আমরা শুরু করি ফার্স্টে ভেক্টর দিয়ে। দ্বাদশ অধ্যায় কোনটা ভাই? এটা হচ্ছে আমাদের ভেক্টর। এটা কি? এটা হচ্ছে আমাদের ভেক্টর। ওকে, সো এই যে ভেক্টরটা দেখতেছি আমরা, সো ভেক্টর দিয়ে শুরু করি নাকি? দেখো বলছে এ বাই এ ভেক্টরটির মান কত? ভাই তোমাকে বলি, মনে করো কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করো তাহলে ওইটাকে একক ভেক্টর বলে। তাহলে এই যে এখানে দেখো এ ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতেছে, এই যে এটা যদি একটা ভেক্টর হয় দেখে মডুলাস করলে এটার মান পাওয়া যায়, একটা ভেক্টর মডুলাস করলে এর মান পাবা, ঠিক আছে? সো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে কি পাওয়া যায়? একক ভেক্টর। একক ভেক্টর মানে কি? 1, সেটা আনসার হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আসো, এটা আনসার 1 দেখছো। এরপরে এবি এবি ভেক্টর যদি এইটা হয় তাহলে বি এ ভেক্টর কত হবে, ঠিক আছে? সো ভাইয়া এবি এবি যেই কথা দেখো এ টু বি, মনে করো এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ টু বি এর দিক এইটা, তাহলে বি এ কি হবে? দেখো বি এর দিক হবে এইরকম, মানে বি টু এ, উল্টা হবে না, ঠিক আছে? সো এ বি মানে হচ্ছে মাইনাস বি এ, ঠিক আছে? জাস্ট কি করবা, এইগুলার এ বি এর উল্টা হচ্ছে বি এ, দ্যাট মিনস এটার মানকে যদি মাইনাস করে ফেলো বি এ পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে বি এ সমান কি হবে? যে মাইনাস এই মানটাকে মাইনাস করে ফেলবা, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। সো মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, সো এটা হয়ে যাবে মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ আছে এখানে, এই যে এটাই আনসার, ঠিক আছে? পরে আসো এই যে, ঠিক আছে, চিত্রে এসি সমান কত? দেখো এই এসি মানে কি? টোটাল এসি মানে কি ভাইয়া? এই এবি প্লাস বিসি না? এই যে এসি মানে কি ভাইয়া? এসি মানে হচ্ছে এবি প্লাস বিসি, দেখতেই পারতেছো এখানে সবগুলোর দিক একই দিকে, তাহলে এবি প্লাস বিসি। এবি এর মান 2a, বিসি এর মান বি, তাহলে এটা কি পাইতেছো? 2a প্লাস বি। কত ইজি দেখতেছো? আচ্ছা, সো 2a প্লাস বি কি ভাইয়া? 2a প্লাস বি। যে এইগুলো যে স্মল ভেক্টর তোমরা জানো, এগুলো তো ভেক্টর রাশি চিহ্ন, মানে নিচে চিহ্ন দিয়ে ভেক্টর বুঝে, উপরে দিয়েও বুঝে, ঠিক আছে? এবি সমান এক্স হলে দেখো এবি ভেক্টরের মান হচ্ছে এক্স, তাহলে 3ab প্লাস 2ba প্লাস 2 এর মান দেখো এখানে মডুলাস চিহ্ন আছে, মডুলাস মানে মান বুঝাইতেছে, এটার টোটাল মান বুঝাইতেছে। মডুলাস মানে কি? এটার ভেক্টরের ভ্যালুটা মান বুঝাইতেছে। সো 3 এবির মান হচ্ছে এখানে এক্স প্লাস 2ba, ভালো করে বুঝো, এবি যদি এক্স হয় তাহলে বি হচ্ছে এর উল্টা, এটা হবে মাইনাস এক্স, বুঝছো? তাহলে এটা হিসাব করো, তাহলে এখান থেকে পাইতেছো 3x প্লাস এ মাইনাস 2x, আর এটা কিন্তু মডুলাস দেওয়া প্লাস 2, মানে মডুলাস মানে মান বুঝাইতেছে। সো এখান থেকে আমরা বিয়োগ করলে পাবো এক্স, আর মডুলাস তো মান, জাস্ট এটা তুলে ফেললে হয়ে যাবে এক্স প্লাস 2, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? বলো, বুঝতে পারছি আমরা? ওকে, তোমরা কি বুঝতেছো? এগুলো ইজি না ভাইয়া? ভাইয়াকে বলে ইজি না? এই যে এই ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা? বিপরীত ভেক্টর মানে কি ভাইয়া? জাস্ট ঋণাত্মক ভেক্টরটা, ঋণাত্মক মানে এটাকে মাইনাস করে ফেলবা, মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস 5p প্লাস 3q হয়ে যাবে। জাস্ট কি করছি? মাইনাস করছি। সো মাইনাস 5p প্লাস 3q, তো এটাকে এখানে সরাসরি দেয় নাই, কিউকে সামনে দিছে। দেখো প্লাস 3q-কে যদি আমি সামনে লিখি, ভালো করে বুঝো, প্লাস 3q-কে হচ্ছে আমি সামনে লিখলাম, এই যে মাইনাস 5p-কে পরে লিখলাম, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এই যে এটাই হচ্ছে আনসার, বুঝছি? এটা কি যে হইতেছে ভাই, এগুলা কি? এখানে কি হয়েছে? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আনসার, বুঝলাম আমরা। এটা 3q মাইনাস 5p। নেক্সট, এরপরে আসো, এরপরে বলছে ভেক্টর 3a মাইনাস 2b এর সমান্তরাল ভেক্টর কি? ভালো করে বুঝো, সমান্তরাল ভেক্টর তুমি কেমনে বের করবা? এই যে এই যে 3a মাইনাস 2b আমি এখানে লিখলাম, সো রেশিও দেখবা, এই যে এ এর সহগ এটাতে কি আছে? 3 আছে, এটাতে এর সহগ আছে 2, তাহলে 3/2। এটার যে রেশিও আছে সেম রেশিওটা এখানেও পাইতে হবে। সো এখানে তো তুমি কি পাইতেছো? বি এর সহগ হচ্ছে -2, এখানে বি এর সহগ 3, দুইটা কি সমান বের হইছে? সমান বের হয় না, তুমি সমান্তরাল না। সমান্তরাল মানে সমান বের হবে, দেখবা। এই যে তুমি মনে করো আমরা হচ্ছে আরেকটা জিনিস তুমি এটা জানো, মনে করো বিপরীত ভেক্টর পরস্পর সমান্তরাল কেমনে? এবি ভেক্টর যদি তোমার এই দিকে হয় তাহলে বি এ ভেক্টর, ভালো করে বুঝো, বি এ ভেক্টর কোন দিকে হবে? এটার বিপরীত দিকে, কথার কথা, জাস্ট বিপরীত দিকে হবে। সো এটার জাস্ট বিপরীত ভেক্টর যদি বের করে দিলে ওইটা কিন্তু সমান্তরাল বোঝায়। কি বোঝায়? সমান্তরাল বোঝায়। সো এখানে কিন্তু আর কোনো কিছু দেয় নাই, বিপরীত ভেক্টরের কনসেপ্ট থেকে দিয়ে দিছে। তাহলে 3a মাইনাস 2b এর সমান্তরাল ভেক্টর, তুমি এটার বিপরীত ভেক্টরটাকে সমান্তরাল ভেক্টর চিন্তা করতে পারো, যে মাইনাস 3a প্লাস 2b, চিহ্ন চেঞ্জ করে গেছে, ঠিক আছে? তো এটাকেও তুমি হচ্ছে বিপরীত ভেক্টর বা এটা সমান্তরাল ভেক্টর চিন্তা করতে পারো, কারণ বিপরীত ভেক্টরটাও সমান্তরাল। সো মাইনাস 3a প্লাস 2b এটাও আনসার দিতে পারো। বাট সমান্তরালের আরো কনসেপ্ট আছে, আমরা দেখবো যে এই ভেক্টরটি, ভালো করে বুঝো, এই ভেক্টরটি কোনটি সমান্তরাল। তো দেখো এখানে 2a আছে, ঠিক আছে? তো 2a থেকে 3a হয়েছে, তো এখানে 5b থেকে গেছে, দ্যাট মিনস এখানে অবশ্যই এটা সমান্তরাল না।
এ চেঞ্জ, এ এর সহগ চেঞ্জ হয়েছে, বি এর সহগ চেঞ্জ হয় নাই। তুমি রেশিও যদি বের করে দেখো, এখানে এ এর সহগ 2, এখানে এ এর সাথে আছে 3, ঠিক আছে, এখানে বি এর সাথে আছে -5, ওইখানে বি এর সাথে আছে -5। সো এখানে বের হইলো 2/3, আর এখানে ভাগ করলে পাবা 1। সো এই দুইটা কি সমান বের হইছে? সমান বের হয় নাই, তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল না। কথার কথা, এই যে এইটাও সমান্তরাল পাবা না। আমি হচ্ছে এইটা দেখো, এই যে এইটা দেখো, এটা 2a ছিল, এটা হচ্ছে 4a, দ্যাট মিন্স দ্বিগুণ বাড়ছে। এটা -5b ছিল, এটা হচ্ছে -10b, দ্যাট মিন্স এটাও দ্বিগুণ বাড়ছে, সমান হারে বাড়ছে, দ্যাট মিন্স এটা সমান্তরাল। তুমি রেশিও যদি বের করে দেখো, এটার এর সাথে আছে 2, ঠিক আছে, এটার এর সাথে কি আছে 4, ঠিক আছে, এটার বি এর সাথে আছে -5, এটার বি এর সাথে আছে -10। হিসাব করো, দেখো 2 দিয়ে এটাকে কাটলে 2 আসে, দ্যাট মিন্স এখানেও হাফ পাইতেছো, ওইখানেও হিসাব করলে তুমি কি পাইতেছো? হাফই পাইতেছো। তো সমান বের হইছে না? দেখো সমান বের হইছে, দ্যাট মিন্স এটা সমান্তরাল। অথবা সহজে যদি বুঝতে যাও যে এ যদি দ্বিগুণ বাড়ে, বিও দ্বিগুণ বাড়বে, এ যদি 3 গুণ বাড়ে, বিও 3 গুণ বাড়বে, এই যে গুণ, ঠিক আছে। এটা জাস্ট খেয়াল রাখো, তাইলে হয়ে যাবে যে এটাই আনসার। বুঝছি আমরা? এরপরে দেখো বলছে ইউ বি ভেক্টরের জন্য ইউ প্লাস বি সমান বি প্লাস ইউ, এটা ভেক্টরের যুগের কি বলে? এটাকে ভেক্টরের যুগের বিনিময় বিধি বলে। কারণ কি হয়েছে দেখো, ইউ এর জায়গায় বি আসছে আর বি এর জায়গায় ইউ আসছে। দেখো ইউ সামনে ছিল, বি পরে ছিল, এখন বি সামনে আসছে, ইউ পরে আসছে, এবং এটা এইভাবে লেখা যায়, এটাকে বলে ভেক্টর যুগের বিনিময় বিধি। কি বলে? ভেক্টর যুগের বিনিময় বিধি, ঠিক আছে। ওকে, এরপরে এম ও এন ধনাত্মক স্কেলার, এম ও এন হচ্ছে ধনাত্মক স্কেলার, তাইলে এখানে m প্লাস n ইউ যে ভেক্টরটা আছে, এটার মান কত? মান মানে কি? মডুলাস করে ফেলবা। সো মান মানে হচ্ছে মডুলাস করবা, ঠিক আছে। মান মানে কি করবো ভাইয়া? মডুলাস। তো তোমার এখানে m প্লাস n একটা পাইতেছে, এবং এটা হচ্ছে ভেক্টর, তাহলে এই যে ইউ ভেক্টরটাকে মডুলাস করবা। সো এটা হচ্ছে তোমার আলটিমেট মান, এই যে এটার সাথে এটা গুণ আকারে আছে। সেখানে mn দিছে, এটা তো হবেই না। পরে m প্লাস n দিছে, ইউ কে মডুলাস করে নাই, তাহলে এটা তো মান পাবে না। এটাতে দেখো জাস্ট স্বাভাবিকভাবে দিয়ে দিছে, বাট ভেক্টরের মান বের করতে দিলে মডুলাস করা লাগে, এটা হবে না। এটাতে দেখো, এটাতেও মডুলাস দিছে, এটাকেও মডুলাস দিছে, দ্যাট মিন্স এটা আনসার, ঠিক আছে। তো এরপরে আসো, মডুলাস দিলে মান বের হয় আর কি। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 5a - 3b 2a - b হলে পি কিউ কত? ভালো করে বুঝো ভাইয়া। অবস্থান ভেক্টরের কথা যদি চিন্তা করে, তাহলে এই পি কিউ মানে হচ্ছে কিউ মাইনাস পি, পরেরটা মাইনাস সামনেটা। এখানে আমি অবস্থান ভেক্টর থিঙ্ক করছি, সরাসরি কিউ মাইনাস পি করি নাই। মানে এই যে এখানে কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর এখানে বলে দিছে, ঠিক আছে। কিউ এর অবস্থান ভেক্টর কোনটা? এটা। পি এর অবস্থান ভেক্টর এটা, ঠিক আছে। মনে করো এই যে পি কিউ কত, এটার মান কত বের করতেছে। মনে করো এ স্থান থেকে একটা মানুষ যাত্রা শুরু করছে, বি স্থানে গেছে, ঠিক আছে। এটা তার আদি, এটা শেষ। তো তুমি কেমনে বেগের ক্ষেত্রে মনে আছে তখন কিভাবে বের করতে? বি মাইনাস ইউ বাই টি, মানে বেগের পরিবর্তনটা তুমি শেষটা থেকে আগেরটা বিয়োগ দিতা। তো সেম ভাবে এখানেও এই যে শেষটা থেকে, শেষ বিন্দু থেকে আগের বিন্দু বিয়োগ দিবা। তো কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে 2a - b 2a - b মাইনাস পি ভেক্টরের অবস্থান ভেক্টর কি? 5a - 3b, ঠিক আছে। 5a মাইনাস কত ভাইয়া? 5a - 3b, 5a - 3b বলছে, ঠিক আছে। তো তুমি এখান থেকে হিসাব করো, 2a - b মাইনাস 5a হবে এটা, তো এটা হয়ে যাবে প্লাস 3b। দেন হিসাব করলে কি পাও? 2a 5a, এখানে পাও -3a, মাইনাস b আর প্লাস 3b, এটা সকলে পাবা প্লাস 2b। তো আমি এটাই অ্যান্সার পাইলাম, ঠিক আছে। তো -3a প্লাস 2b আছে, -3a প্লাস 2b, এই যে এইটাই অ্যান্সার। জাস্ট তুমি এটা মনে রাখবা যে পি কিউ এর মান বের করতেছো, তাহলে পি কিউ মানে কি হবে? এটা শেষটা থেকে আগেরটা বিয়োগ হবে, ঠিক আছে। বুঝছি? ওকে, তাহলে এই যে এটাই অ্যান্সার। না আনসার হয় নাই? হয়েছে, হবে না কেন? পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি হলে পি কিউ সমান কি? অবশ্যই পি কিউ সমান কি হবে? শেষেরটা মাইনাস আগেরটা। পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি, তাহলে হবে শেষেরটা মাইনাস আগেরটা। ভালো করে বুঝো, এই যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে, তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, এটা হচ্ছে এ, তাহলে বি মাইনাস এ হবে, স্বাভাবিক। বি মাইনাস এ, কত ইজি দেখতেছো এইগুলা? এই বুঝতেছো না? এই জিনিসটা কি ইজি লাগতেছে না তোমার কাছে? লাগতেছে না? বলো তাড়াতাড়ি বলো, তোমাদের কাছে কি ইজি লাগতেছে না? অবশ্যই ইজি লাগার কথা, অবশ্যই ইজি লাগার কথা। আমরা অনেকদিন পর এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস করতেছি, এটা হচ্ছে আমাদের এমসিকিউ থান্ডার সিরিজের শেষ লেকচার। সো যেহেতু শেষ লেকচার, জানি না তোমরা হচ্ছে কেউ এটাই হয়তো আমার শেষ ক্লাসও করতে পারো, বা সামনে আরও ক্লাসও করতে পারো, বাট এমনিতে এমসিকিউ থান্ডার সিরিজে হায়ার মেতে তো তোমাদের সাথে আমার শেষ লেকচার, আর অনেকগুলো ক্লাস হবে। সো জানি না এইচএসসিতে দেখা হবে কি না। বেশিরভাগই হচ্ছে আমি এইচএসসিতে শিফট করার ট্রাই করতেছি। মানে আমার যখনই শুরু করছিলাম তখনই হচ্ছে আমার ভাবনা ছিল আস্তে আস্তে হচ্ছে আমি এইচএসসি লেভেলের ফিজিক্স এটাই বেশি পড়াবো, হয়তো হায়ার মেথও কিছু পড়াইতে পারি।
বাট এসএসসিতে মানে আমি যখন এসএসসি স্টার্ট করছি তোমরা আমাকে এতটা গ্রহণ করছো যে আমি এসএসসিটাকে ছেড়ে এইচএসসিতে যেতে পারতেছি না, এবং দুইটা একসাথে কন্টিনিউ করা কিন্তু অনেক কষ্ট। তারপর আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে আমি এসএসসিতে হয়তো কন্টেন্ট দেওয়া কমিয়ে ফেলবো, মানে আমার দিকটা থেকে আমি এইচএসসিতে হয়তো বেশি বেশি কন্টেন্ট দিব এখান থেকে। সো তোমাদের সাথে অনেক লম্বা একটা জার্নি ছিল, একদম তোমরা একদম ফার্স্ট থেকে 9 থেকে এখন পর্যন্ত আমাকে পাইতেছো এবং পাইছো যারা যারা প্রথম থেকে চিনছো। ইনশাল্লাহ হয়তো এইচএসসিতেও পাবা। সো যদি কেউ হয়তো আর্টস নিবা কমার্স নিবা, কেউ যদি আর আমার ক্লাস নাও করতে পারো, হয়তো ক্লাস করার প্রয়োজন হবে না, প্রয়োজন না হলে ক্লাস করারও দরকার নেই, তো সমস্যা নাই ভাইয়া। তোমাদের জন্য সবসময় ভাইয়ের দোয়া আছে। যতজন স্টুডেন্টই আমার ক্লাস করছে বা যারা ক্লাস করেও নাই, এমনিতে যারা পড়তেছে, সো এমনিতে তো সবাই স্টুডেন্ট, যারা আমার ক্লাস করছে তাদের প্রতি আলাদা একটা থাকবে, কারণ তারা আমাকে চিনে, আমার ক্লাস করছে, আমার কাছ থেকে কিছু শিখছে। সো একদিক দিয়ে আমি তাদের টিচারও। টিচার হিসেবে সব স্টুডেন্টদের প্রতি হচ্ছে আমাদের মানে সমান চোখ থাকে, যে কাউকে হচ্ছে আলাদাভাবে আমরা দেখি না। সো তোমাদের সবার প্রতি মানে আলাদা একটা মায়া থাকবে। তোমাদের সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে হচ্ছে বলবা যে ভাই আমি আপনার স্টুডেন্ট ছিলাম, এসএসসি হোক, হয়তো তোমরা অনেক বড় পর্যায়ে যাবা, আমার থেকে অনেক বেশি ভালো ভালো পর্যায়ে যাইতে পারো, স্বাভাবিক। স্টুডেন্ট মানে শিক্ষক থেকে স্টুডেন্টরা আরও ভালো জায়গায় যাক, এটা প্রত্যেকটা শিক্ষকই চায়। যেই অবস্থানেই থাকো না কেন, যদি কোনো দিন দেখা হয়, আমাকে সম্মান করা লাগবে না, এইগুলা মানে আমি খুব বেশি এক্সপেক্টও করি না। জাস্ট এটা বইলো যে ভাইয়া না, আপনার এসএসসিতে আমি হচ্ছে আপনার স্টুডেন্ট ছিলাম, আপনার ক্লাস করছি, তখন আমি এমনি খুশি হয়ে যাব। জাস্ট আমি দেখতে চাই আমার স্টুডেন্টরা, আমি জানি অনেক স্টুডেন্ট ক্লাস করে, যেহেতু আমি এখান থেকে একটা রুম থেকে ক্লাস করাইতেছি, খুব বেশি বাইরেও বের হই না, অনেক স্টুডেন্টের সাথে কম দেখা হয়, ঠিক আছে। ওই সূত্রে যখন কোনো স্টুডেন্ট এসে আমাকে বলে যে ভাইয়া আমি আপনার ক্লাস করছি, এই যে মাঝে মধ্যে যখন বেরোই তখন অনেকে এসে হচ্ছে করে যে ভাইয়া আমি আপনার ক্লাস করছি, আপনি রেদন পেয়ে না, এই সেই, মানে এগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। কারণ যে স্টুডেন্টদেরকে আমি চোখে দেখতেছি না, বাট তারা ক্লাস করতেছে, এটা আমি ফিল করতেছি, ওরা যখন সামনাসামনি চলে আসে তখন ব্যাপারটা অন্যরকম লাগে, ঠিক আছে। যাই হোক, আমি সময় নষ্ট করে ফেললাম, সরি ফর দ্যাট। এই যে আসো, ইউ সমান এবি বলছে, বি সমান এসি বলছে, ইউ মাইনাস বি। আরে ইউ মাইনাস বি ভালো করে বুঝো, ইউ মাইনাস বি বের করবা। আচ্ছা, এটা কিন্তু কাহিনী আছে। ইউ মাইনাস বি, দেখো এখানে এ বি এসি, ভালো করে চিন্তা করে দেখো, এই যে এ বি মনে করলাম হচ্ছে আমি এইটা, ভালো করে বুঝো, ঠিক আছে, বা আমি এইটা মনে করলাম হচ্ছে এ বি, ঠিক আছে। এ থেকে বি, এইটা এ বি, ঠিক আছে। এটাকে এইভাবে দিই, লাইক এটা মনে করো এ থেকে বি, এইটা এ বি একটা ভেক্টর, এটাকে আমি এই দিকে দিলাম, এ টু বি। পরে এসি বলছে, এসি মানে এ টু সি, ঠিক আছে। এই যে সি বিন্দু মনে করো এইটা, ঠিক আছে, দিকটা হচ্ছে এই দিকে। তো তোমাকে এ বি মান বলছে ইউ এবং এসি এর মান বলছে বি। তুমি জাস্ট চিন্তা করো, একটা বিন্দু থেকে তুমি হচ্ছে বি, একটা বিন্দু থেকে হচ্ছে সি যাইতেছে, দ্যাট মিনস এই যে বিটা এ বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর, ঠিক আছে, অবস্থান ভেক্টর না? তাইলে এই যে তোমার ইউ মাইনাস বি এর কথা বলছে না, ভালো করে চিন্তা করে দেখো, ইউ মাইনাস বি এর কথা বলছে, ভালো করে চিন্তা করে দেখো, এটা হচ্ছে তোমাদের ভেক্টর, বিয়োগ বিধিতেও আছে, তারপরে এটা থেকে অবস্থান ভেক্টর থেকে বোঝা যায়। এখান থেকে যদি তুমি বিসি নির্ণয় করতে চাও, ভালো করে বুঝো, এখান থেকে যদি তুমি বিসি নির্ণয় করতে চাও, বিসি, তাহলে এখান থেকে বিসি যদি বের করতে চাও, তাহলে এটা হবে এই যে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে সিটার অবস্থান ভেক্টর থেকে বিটার অবস্থান ভেক্টর বিয়োগ হবে। সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এখানে এসি, এখানে কি ভাইয়া এসি, মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এখানে এবি, ঠিক আছে, এখানে কি ভাইয়া এবি। তো এসি মাইনাস এবি, এসি মাইনাস এবি, বিসি যদি বের করতে চাও এসি মাইনাস এবি হবে। এসি কি ভাইয়া, এসি হচ্ছে বি, ভালো করে বুঝে, এসি হচ্ছে বি এবং এবি হচ্ছে ইউ, দ্যাট মিনস বি মাইনাস ইউ পাইতেছি আমরা, ঠিক আছে। বাট আমাদের পাইতে হবে ইউ মাইনাস বি, তো চাইলে এটাকে আমরা পেয়ে যাবো কেমনে, এই যে এটা বিসি আছে না, বি মাইনাস ইউ, মাইনাস কমন নিলে হচ্ছে ইউ মাইনাস বি পেয়ে যাবো। তো এই মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস বিসি হয়ে যাবে, ঠিক আছে। আর মাইনাস বিসি মানে কি ভাইয়া, মাইনাস বিসির যেই কথা সিবি একই কথা, ঠিক আছে, মাইনাস বিসির যেই কথা, এটাকে উল্টে দিলে তো মাইনাস হয়ে যাওয়ার কথা, সিবি একই কথা। তো এটা আনসার এক্স্যাক্টলি সিবি হবে, সিবি হবে। বাট আমি তোমাদেরকে অবস্থান ভেক্টরটা বুঝাই। মনে করো এটা হচ্ছে মূল বিন্দু, তো এই মূল বিন্দু সাপেক্ষে মনে করলাম হচ্ছে যে বি একটা অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে অবি, এটা মনে করলাম হচ্ছে আমরা অবি একটা অবস্থান ভেক্টর। ও থেকে সি বিন্দুতে এই যে এখানে ওসি আর একটা অবস্থান ভেক্টর, তাহলে এই বিসি নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে বি থেকে সি এর নির্ণয়ের সূত্র হচ্ছে এই বিসি সমান হবে এই যে
শেষেরটার অবস্থান ভেক্টর মানে এই ওসি মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর, এই যে বি বিন্দু অবস্থান ভেক্টর ছিল ওবি, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তুমি এইভাবেও করতে পারবা, আবার এটাকে এইভাবেও করা যায়, এটা একটা ওয়ে দেখাইছি, আরো দেখাই ভাইয়া, সরি ফর দ্যাট। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, জানি তুমি আমার, শুধু তুমি আমার। দেখো এই যে ভাইয়া সেম জিনিসটা আমি আবার রাখি, দেখো এবি বলছে, এই যে এবি, ঠিক আছে, দেন এটা হচ্ছে এসি, বুঝছো, এবি দেন হচ্ছে এসি। সো আমরা জানি এই যে এটার আনসার কি হবে, দেখো তুমি ভেক্টরের বিয়োগ যদি জানো তাহলে এমনি বলে ফেলতে পারবা। আমি সব এইগুলা তোমাকে একটু ক্লিয়ার করি। ফার্স্টে আসো ভেক্টরের ত্রিভুজ সূত্রের মধ্যে যুগের যে সূত্রটা আছে এটা আমি তোমাকে দেখাই। মনে করো এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে, তো এ থেকে বি এর দিকে যদি আমাদের ভেক্টর এটা এই দিকে থাকে, পরে বি টু সি যদি এই দিকে থাকে, ঠিক আছে, বুঝছো, তাইলে এই যে এ বি আছে না, এ বি এর দিক দেখো, এ বি যে দিকে যাইতেছে ওইটা থেকে হচ্ছে মানে এ বি বি যেখানে শেষ হয়েছে ওইটা থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, ঠিক আছে, বা এ বি আর বিসির দিক হচ্ছে একই দিকে যাইতেছে। যদি বিসিটা এই দিকে থাকতো তখন থাকতো এটা উল্টা দিক হইতো, বাট তাদের দিক হচ্ছে একই দিক, মানে একই স্টেপে যাইতেছে। তো এই এ বি প্লাস বিসি ইজিক্যাল টু হবে, এ বি প্লাস বিসি ইজিক্যাল টু হবে, দেখো এটা যেখান থেকে স্টার্ট হয়েছিল ওইটা থেকে যেখানে গিয়ে শেষ হয়েছে ওই দিকের যে বাহুটা আছে ওইটাই যে এসি, এসি এটা হবে তোমাদের যোগফল, ঠিক আছে। তুমি এখান থেকে পাবা এবি প্লাস বিসি ইজিক্যাল টু এসি, এবি প্লাস বিসি ইজিক্যাল টু এসি। দেখো যুগের সূত্র হচ্ছে প্রথমটার আদি বিন্দু থেকে, এটা হচ্ছে প্রথমটার আদি বিন্দু, ভালো করে বুঝো, প্রথমটার আদি বিন্দু, এবং এইটা শেষ যে ভেক্টর আছে ওইটার শেষ বিন্দু। তাহলে যুগের সূত্র হচ্ছে প্রথমটার আদি বিন্দু থেকে শেষেরটার শেষ বিন্দু পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে আমাদের এই দুইটা বাহুর যোগফল, এটা হচ্ছে আমাদের ভেক্টর যুগের ত্রিভুজবিধি, ঠিক আছে। এবার ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি কি ভাইয়া? ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি কি? ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে। এখন এ থেকে দেখো এই যে বিসি এর দিকে এ থেকে এইভাবে আসতেছে, ঠিক আছে, ভালো করে বুঝো, এবং এ থেকে এই যে সি বিন্দু থেকে এইভাবে আসতেছে। সো দুইটার প্রান্ত বিন্দু একই, এই যে দুইটা ভেক্টরের প্রান্ত বিন্দু একই, আমরা দেখতেছি যে এই এবি ভেক্টর এবং এসি ভেক্টরের প্রান্ত বিন্দু একই, মানে এরা একই বিন্দু থেকে আসতেছে, এটা হচ্ছে এদের প্রান্ত বিন্দু। তো দুইটার প্রান্ত বিন্দু একই, দেখতেছো, মানে দুইটার আদি বিন্দু একই বলতে পারো, দুইটার আদি বিন্দু একই, প্রান্ত বিন্দু আদি বিন্দু একই কথা, দুইটার প্রান্ত বিন্দু একই। তাহলে এইটার আনসার কি হবে? প্রান্ত বিন্দু একই না, তাহলে এটার আনসার হবে যে এবি মাইনাস এসি। ভালো করে বুঝে, এবি মাইনাস এসি করতেছি না, আমি কি করতেছি? এবি মাইনাস এসি করতেছি। দেখো এবি মাইনাস এসি করতেছি, তো এখানে প্রথমে ইউজ করছি আমি এবি এবং শেষে ইউজ করছি এসি, দ্যাট মিনস এবি হচ্ছে আমাদের প্রথমটা আর এসি হচ্ছে শেষটা, আমাদের এই শর্ত মতে আমি এখানে এবি মাইনাস এসি যেহেতু লিখছি। তাহলে ভেক্টরের বিয়োগের ত্রিভুজবিধি হচ্ছে, দেখো এই যে এটা হচ্ছে প্রথমটার আদি বিন্দু, সরি এটা প্রথমটার শেষ বিন্দু, এটা এবি প্রথমে লিখছে না, তাহলে এটা প্রথমটার শেষ বিন্দু, এসি পরে লিখছি তাহলে এটা দ্বিতীয়টার শেষ বিন্দু, ঠিক আছে। সো আমার হচ্ছে বিয়োগের সূত্র হচ্ছে শেষেরটার শেষ বিন্দু থেকে, শেষের যে বাহু আছে শেষেরটার শেষ বিন্দু থেকে প্রথমটার শেষ বিন্দু পর্যন্ত, শেষেরটার শেষ বিন্দু থেকে শুরু হবে, শেষেরটার শেষ বিন্দু থেকে দিকটা শুরু হবে শেষেরটার শেষ বিন্দু থেকে, শেষে আছে এসি, তাহলে এসির শেষ বিন্দু থেকে এই দিকটা হবে। সো এটার আনসার হবে এবি মাইনাস এসি ইজিক্যাল টু সিবি। কি হবে ভাইয়া? সিবি হবে। এবি মাইনাস এসি ইজিক্যাল টু কি হবে? এবি মাইনাস এসি ইজিক্যাল টু হবে সিবি। আর যদি এটাকে হচ্ছে আমি এইভাবে লিখি, লাইক ফার্স্টে এসি যদি লিখি, দেখো এসি মাইনাস এবি যদি লিখি, তাহলে এখানে দেখো এটা আমি প্রথম ধরছি এবং এটাকে শেষ ধরছি, তাহলে এখানে শেষটা কোনটাই যে এবি, তাহলে শেষটার শেষ বিন্দু এটা না, তখন এটার আনসার হবে শেষটার শেষ বিন্দু থেকে প্রথমটা শেষ বিন্দু থেকে, দ্যাট মিন্স বিসি হবে। তো এটা হচ্ছে আমাদের ভেক্টরের বিয়োগের ত্রিভুজবিধি। তো এইগুলা যদি হালকা পাতলা বুঝো তাইলে হচ্ছে তোমার হয়ে যাবে। যুগেরটা তো একদম ইজি, আমরা দেখতেছি দুইটার দিক যদি একই দিকে হয়, ঠিক আছে, তাহলে প্রথমটা আদি বিন্দু থেকে শেষটা শেষ বিন্দু পর্যন্ত যেটা পাবা এটা হচ্ছে আমাদের যোগফল আর কি, ঠিক আছে। আর বিয়োগফলের ক্ষেত্রে হচ্ছে শেষটা শেষ বিন্দু থেকে প্রথমটা শেষ বিন্দু পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এটাকে যদি ত্রিভুজ সূত্রে যদি কল্পনা করি তাহলে দেখো কেমনে কল্পনা করতে পারবো। এই যে এবি আছে,
তাহলে এ বি, এ থেকে বি এর দিকে, ঠিক আছে। আমি মনে করলাম হচ্ছে এটা বি, তাহলে এটা হচ্ছে আমাদের এবি, এবি সমান ইউ বলছে যদিও। এরপরে এসি আছে, দ্যাট মিনস মনে করলাম হচ্ছে এটা হচ্ছে এসি, এইদিকে এই যে সি বিন্দু এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এসি, এসির মান আবার বিও বলে দিছে, ঠিক আছে। তাহলে আমাদের ভেক্টরের কি বলছে, ইউ মাইনাস বি বলছে না, ভালো করে বুঝে, ইউ মাইনাস বি বলছে। তো ইউ কি ভাইয়া, ইউ হচ্ছে এবি। আমি এটা ডিটেলসে বুঝাইতেছি কেন, এমসিকিউটাতে সময় নষ্ট করতেছি যাতে এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়। তো ইউ হচ্ছে ভাইয়া এবি, তাহলে এই এবি মাইনাস বি মানে কি, বি মানে হচ্ছে আমাদের এসি। তো এবি মাইনাস এসি সমান কত, এটা বের করতে বসে না। তো আমাদের শর্ত কি ভাইয়া, এটা যেহেতু বিয়োগ আসছে, তাহলে এটা বিয়োগের সূত্র আসছে, তাহলে এখানে শেষ আছে এইটা। আমরা জানি বিয়োগের সূত্র হচ্ছে শেষেরটা শেষ বিন্দু থেকে শুরু, বিয়োগের এই যে এটা শেষে আসছে, তাহলে শেষেরটা শেষ বিন্দু কি সি না, শেষেরটা শেষ বিন্দু থেকে প্রথমটা শেষ বিন্দু পর্যন্ত দূরত্বটাই হবে এদের বিয়োগফলের মান, ঠিক আছে। তখন আনসার হবে যে এইদিকে এটা হবে যে সিবি হবে, ঠিক আছে। এটা আনসার হবে সিবি। সো এটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে, এখন ক্লিয়ার হইলে ঠিক আছে। এটাতে আমি অনেক সময় নিলাম, বাকিগুলা যাতে ভালো করে বুঝতে পারে। যে পি কিউ আর একটি ত্রিভুজ হলে নিচের কোনটি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি নির্দেশ করে। তাহলে আমরা দেখি পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ আর একটা ত্রিভুজ, ঠিক আছে। এই যে পি কিউ আর একটা ত্রিভুজ, এটা ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি। দেখো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পি কিউ দেখতেছি। সো আমরা পি কিউ কে হচ্ছে দিকটা করি, এই যে মনে করো পি থেকে কিউ এর দিকে দিক আছে একটা, আর একটা মনে করলাম পি থেকে আর এর দিকে দিক আছে একটা, ঠিক আছে, বুঝছো? ওকে। আবার যুগ থেকে ওইগুলা করা যায়, বুঝছো, যুগের যে সূত্র আছে ওইটা থেকেও করা যায় এটা চাইলে। যাই হোক, এই যে কিউ আর আছে, তাহলে দেখো তুমি যদি এখানে এইভাবে লিখতে চাও যে বিয়োগের ত্রিভুজ পি কিউ মাইনাস পি আর, তাহলে পি কিউ মাইনাস পি আর সমান কি হবে, ভালো করে বুঝো, পি কিউ মাইনাস পি আর সমান হবে, দেখো এখানে শেষে আর আছে, তাহলে আর থেকে কিউ এর দিকে এটা হবে আনসার, আর কিউ হবে, ঠিক আছে। শেষেরটা শেষ বিন্দু থেকে শুরু, এটা হবে আমাদের পি কিউ মাইনাস পি আর ইজিক্যাল টু আর কিউ। এটা হচ্ছে মেইন শর্ত আর কি, বিয়োগের যে থেকে যে শর্তটা আসছে, আমরা আমাদের মতো দিক ধরছি, ঠিক আছে। দিক এইভাবে ধরতে হবে, দুইটা তুমি ধরবা তোমার মতো করে, বাকিটা হচ্ছে তোমার আনসারই বলে দেবে ওইটার দিক কোন দিকে হবে। তো আমাদের এটা কি কোথাও আছে, পি কিউ মাইনাস পি আর, ঠিক আছে। পি কিউ মাইনাস পি আর কি কোথাও আছে, এখানে দেখো আর কিউ আছে, এখানে আর কিউ আছে, আর কিউ সমান পি কিউ মাইনাস পি আর কিউ সমান এখানে আর পি মাইনাস পি কিউ দিয়ে দিছে, তো হবে না, এটা পি কিউ মাইনাস পি আর হওয়ার কথা, ঠিক আছে। পি কিউ এর সামনে পজিটিভ থাকার কথা, আর কিউ সমান হয়, দ্যাট মিন্স এটা হয় না। পি কিউ সমান আমরা একটু দেখি, পি কিউ যদি এখানে রাখি আমরা, তাহলে এখানে আর কিউ আছে, ভালো করে বুঝো, মাইনাস পি এটা প্লাস পি আর হয়ে গেল। তো এইভাবে আমরা লিখতে পারি যে পি কিউ সমান আর কিউ প্লাস পি আর, এটা লিখতে পারি পি কিউ সমান আর কিউ প্লাস পি আর। বাট এখানে কি লিখছে দেখো, পি কিউ সমান আর কিউ প্লাস পি আর লিখতে পারি, দেখো এখানে লিখছে আর কিউ মাইনাস আর পি, ভালো করে বুঝি যে সুন্দর একটা কনসেপ্ট। আমরা পি কিউ সমান অলরেডি পাইছি আর কিউটা মিলে গেছে, এই পি আরটাকে আমরা চাইলে কিন্তু মাইনাস আর পি লিখতে পারি। পি আর মানে কি, এটা যদি আর পি লিখি উল্টে যাবে না, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকে চাইলে আমরা আর পি লিখতে পারি, দ্যাট মিন্স এটার সাথেই মিলে গেছে, দেখছো, পি কিউ সমান আর কিউ মাইনাস আর পি, এটাই হচ্ছে আমাদের সঠিক, ঠিক আছে। বাকিগুলো দেখবো হচ্ছে ভুল বের হবে, তোমার কোনো একটা কনসেপ্টে মিস হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আনসার, বুঝছি। ওকে, চিত্রে সি এ সমান কত, দেখো সি এ বের করতে বলছে, তাহলে সি এ সমান কি হবে, ভালো করে বুঝো, আমাদের সি এ সমান কি হবে, দেখো সি এ সমান কি হবে, এই যে সি এ, তাহলে এটাকে যদি হচ্ছে আমরা এখানে যেইভাবে দিছে, ভালো করে বুঝো, সি এ সমান কি হবে, তুমি জাস্ট এটা থেকে হচ্ছে একটা শর্ত বের করো, যে আমি মনে করো ভেক্টরের কি করি, মানে আমি আমার মতো করে করি, লাইক তুমি ত্রিভুজ বিধি এইগুলা ভালোভাবে শিখছো, ঠিক আছে। তো আমি মনে করলাম এই যে ডিসি আছে না, ঠিক আছে, এই যে আমার ডিসি আছে, এই যে ডিসি আছে, তো ডিসি লিখলাম আমি এখানে, তো ডিসি প্লাস সি এ একই দিকে যেছে না, তাহলে একটা ভেক্টরের পরপরই আর একটা ভেক্টর শুরু হয়েছে, তাহলে সেটা হচ্ছে আমাদের যুগের সূত্রতে যাবে, তাহলে ডিসি প্লাস সি এ ইজিক্যাল টু কি হবে ভাইয়া, ডিসি প্লাস সি, এটা আমি যুগের সূত্র লিখছি, তাহলে আমি ওই যে যুগের যে ত্রিভুজ বিধি আছে ওইটা লিখবো, তো ডিসি প্লাস সি এ লিখছি, তাহলে এটার আনসার কি হবে, আমরা যুগের সূত্র দেখছি প্রথমটার আদি বিন্দু থেকে শেষটার শেষ বিন্দু, ঠিক আছে, প্রথমটা আদি বিন্দু থেকে শুরু হয়ে শেষটার শেষ বিন্দু, দ্যাট মিন্স এটা আনসার হবে যে ডি থেকে এর দিকে, আনসার কি হবে ডি এ হবে, ঠিক আছে। এখানে যে এডি দিছে এটা হবে না, আনসার হবে ডি এ, কারণ আমার সূত্র এটা বলতেছে ডিসি দিকে গেছে, সি এই দিকে গেছে, তাহলে এটার লব্ধি যেটা, এটা কোন দিকে হবে ভাইয়া, এটার লব্ধিটা হবে প্রথমটার আদি বিন্দু থেকে শেষটার শেষ বিন্দু, ঠিক আছে, দ্যাট মিন্স ডি এ হবে এই দিক, ঠিক আছে। ওকে, ভালো করে বুঝো, তাহলে এখানে আমাদের সি এ বের করতে বলছে, তাহলে এখান থেকে পাবো আমি সি এ
সি এর সমান এই যে ডি এ আছে এইখানে, এই ডিসিটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে, ডিসিটা মাইনাস হয়ে গেছে। এবার দেখো এই যে এডি বলে দিছে আমাদের এ, এই এটা কার, এটার দিক এই দিকে না, দ্যাট মিনস আমাদের এডি বলে দিছে এ, ঠিক আছে। তাহলে এই ডি এ সমান কি হবে, মাইনাস এ হবে, যেহেতু এটা উল্টা, এডির উল্টা না ডি এ, পরে মাইনাস এই ডিসি সমান কি ভাইয়া, ডিসি সমান বি বলে দিছে, তাহলে মাইনাস এ মাইনাস বি, এটাই হচ্ছে আনসার। মাইনাস এ মাইনাস বি, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। মাইনাস এ মাইনাস বি, এটাই হচ্ছে আনসার। দেখছো আমি তোমাকে কনসেপ্টটা ভালো করে বুঝে আনসার করার জন্য এইভাবে দিতেছি, কারণ এটা না বুঝে আনসার করলে তোমার আনসার জীবনে মিলবে না, ঠিক আছে। ওকে, এরপর এটাতে দেখো বলছে ডিএফ ভেক্টরের মান বের করো, তোমাকে ডিএফ বের করতে বলছে। দেখো তোমাকে কি বের করতে বলছে, ডিএফ। তাহলে এই ডিএফ সমান কি হবে, দেখো ডিএফ সমান কি হবে ভাইয়া, ডিএফ সমান হবে, আমরা যদি এটাকে জাস্ট হচ্ছে একটা সূত্রতে, আমরা ত্রিভুজ বিধি তো জানি, দেখো অটো ত্রিভুজ বিধি পেয়ে যাবো, কেমনে, সরি যুগের ত্রিভুজ বিধিটা পেয়ে যাবো। এই যে এখানে আমাদের ডিএফ আছে, তো এই ডিএফ যেই দিকে যাইতেছে, ইএফ এফইও একই দিকে যাইতেছে, দেখো ডিএফ এর পরে এফই দিক একই, তাহলে ডিএফ প্লাস এফই এটা সমান কি হবে, দেখো ডিএফ প্লাস এফই সমান হবে ডিএফ প্লাস এফই সমান হবে, দেখো ডিএফ থেকে শুরু হয়েছে, এটা যেহেতু যুগ আছে, দেখবেন প্রথমটার আদি বিন্দু থেকে শেষটা শেষ বিন্দু পর্যন্ত হবে লব্ধি, তাহলে প্রথমটা আদি বিন্দু থেকে শেষটা শেষ বিন্দু পর্যন্ত লব্ধি, তাহলে এটা ডিরেক্ট ডিই হয়ে যাবে, তাহলে ডিএফ প্লাস এফই সমান হবে আমাদের ডিই। বাট তোমাকে বের করতে বলছে ডিএফ সমান কত, তাহলে ডিএফ সমান পাবা এই যে এখানে ডিই আছে, ঠিক আছে, এই যে এফইটা মাইনাস এফই হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস এফই হয়ে গেছে, সো এটা হবে আনসার, ডিএফ মাইনাস এফই। ডিএফ সমান ডিই মাইনাস এফই, ডিই মাইনাস এফই, ডিই মাইনাস এফই, ডিই মাইনাস এফই। তো এখানে ডিই মাইনাস এফই আছে, দেখো তো ডিই মাইনাস ইএফ দিছে, তাহলে এটা হবে না, হবে না, কারণ এটা এফই হওয়ার কথা। এখানে ডিএফ মাইনাস এফই বলছে, এটা হবে না, কারণ এটা ডিই মাইনাস এফই হওয়ার কথা। বাট একটা জিনিস আছে, দেখো এই ডিই, এই এফইটিকে যদি ইএফ লিখো, দ্যাট মিনস উল্টে যাবে, উল্টে গেলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এফইকে যদি ইএফ লিখো এরকম হয়ে যাবে না, তাহলে দেখো আমরা চাইলে ডিএফ সমান ডিই প্লাস ইএফ লিখতে পারতেছি, তো ডিই প্লাস ইএফ এখানে আছে, এটা আনসার। বাকি কোনোগুলাই তুমি মিলাইতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে তুমি দেখে শুনে অপশনগুলো টেস্ট করবা, বুঝছো। চিত্রের আলোকে কোনটা সঠিক, চিত্রের আলোকে কোনটা সঠিক। আচ্ছা এখানে একটা জিনিসের এইভাবে যদি তাকে দেখো, এরকম যদি থাকে, এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখো এই সবগুলার যোগফল 0 দিছে, মানে ইএফ প্লাস এফ জি প্লাস জিএইচ প্লাস এইচ ই এগুলা সমান 0 দিছে। অবশ্যই দেখো এই ইএফ আর এইচ জি এগুলা সমান, আমরা জানি এই বাহুগুলা পরস্পর সমান, সো এটার দিক যদি এই দিক হয়, এটার দিক যদি এই দিক হয়, দুইটার বিপরীত না, তাহলে এইটাকে মাইনাস করে ফেলবে, এটা উপর দিকে এটা নিচের দিকে, দুইটার মান সমান বাট দুইটার দিক বিপরীত, তার মানে এটাকে মাইনাস করে দিবে, সো আলটিমেট আনসার আসবে 0, এটাই আনসার। তো এটাকে আরো ডিপ পড়াশোনা আছে, এটা আমি আপাতত বুঝিয়ে দিচ্ছি না, এটা তো আপাতত তুমি তোমার সাধারণ চোখ এটা বুঝতেছে, এই সামান্তরিকের বাহু দুইটা পরস্পর সমান থাকে, মানে বিপরীত বাহু দুইটা, তাহলে এটা যদি এই দিকে হয়, এটা এই দিকে হয়, সমান একটা জিনিস এই দিকে যাইতেছে, একটা বিপরীত উল্টা দিকে আসতেছে, তখন কি হবে, এই দুইটার লব্ধি শূন্য হবে, এটা উপর দিকে যাইতেছে, এটা নিচের দিকে, আবার এই দুইটা বাহু সমান, এটাকে তোমার কাট করে ফেলবে, টোটাল আনসার আসবে সবগুলোর যোগফল 0, ঠিক আছে, ঠিক আছে এটা। এরপরে আসো এই যে ত্রিভুজ এ বি সি এর বর্গকেন্দ্র জি হলে কোনটা সঠিক। দেখো এ বি সি এর বর্গকেন্দ্র জি, তাহলে কোনটা সঠিক ভাই, কোনটা সঠিক ভাই বলি, এখান থেকে তোমার এগুলার উপপাদ্য তোমরা পড়ছো, এটা যদি বর্গকেন্দ্র হয়, এটা বর্গকেন্দ্র মুখা তোমার কোনটা যায় ভাই, ওই যে মধ্যমাগুলা যায়, ঠিক আছে। এগুলা কি, এগুলো হচ্ছে মধ্যমাত্র হচ্ছে বর্গকেন্দ্র সেট করে না, সেট করে, ঠিক আছে। তো এটার আনসার হবে এই যে এই এ বি প্লাস, আমরা এগুলা সূত্রই পড়ছি যে তোমার কি বলে উপপাদ্য, এই এ বি প্লাস এসি। দেখো এখান থেকে কয়েকটা সূত্র আসবে, যে এই এ বি প্লাস এসি, এই এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি সমান হবে, এদের মধ্যমা কোনটা, এই যে এটা না এডি, তাহলে এ বি প্লাস এসি সমান হবে 2 এডি। তো এটা একটা শর্ত বললাম, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে, দেখো এখানে আরেকটা আছে তোমার এ বি প্লাস এসি দিছি, তাহলে এ বি প্লাস বিসি সমান কি হবে, এ বি প্লাস বিসি যদি ধরো, দেখো এ বি প্লাস বিসি যদি ধরো, তাহলে এ বি প্লাস বিসি এর মধ্যমা কোনটা, এই যে এইটা, তাহলে এ বি প্লাস বিসি সমান হবে 2 বিই, কি হবে 2 বিই। এরপরে তুমি যদি আরেকটা বাহুর সাথে কল্পনা করতে পারো, দেখো তিনটা শর্ত হবে, আরেকটা আছে বিসি, বিসির সাথে যদি সি কি বলে, বিসির সাথে তোমার তো এসি এখন বিপরীত দিকে, ঠিক আছে, তো এটা লাগবে না, সো এই দুইটাতে কি তোমার একটা আনসার হয়ে যাবে, ঠিক আছে, এই দুইটাতে কি হচ্ছে তোমার একটা আনসার হয়ে যাবে। তো তুমি দেখো এ বি প্লাস এসি সমান 2 এডি, এ বি প্লাস বিসি সমান 2 বি, এর মধ্যে কোনটা আছে, এ বি প্লাস
এসি ইজিক্যাল টু এডি, এটা দিয়ে দিছে, যে প্রথমটাই দিয়ে দিছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। নেক্সট, বুঝছি? আচ্ছা, ডি ও ই পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু হলে কোনটা সঠিক? দেখো, ডি ও ই পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু, তাহলে আমরা জানি, দেখো এই যে ডিই সমান, এই যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ যদি এরকম হয়, এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে এই ডিই সমান হচ্ছে ভাইয়া, ভালো করে এইটা মনে আছে না? এটা তো বইয়েই তোমার উপপাদ্য আছে, ডি সমান হচ্ছে হাফ বিসি। ডি সমান কি ভাইয়া? হাফ বিসি। এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে ওইখান থেকে তোমার এটা হবে, এই যে ডিই সমান আছে না, এই ডিই সমান আসবে আমাদের হাফ কিউ আর, এই যে কিউ আর আছে, হাফ কিউ আর আসবে। তাই না? কিউ আর সরাসরি বলে দেয় নাই, ঠিক আছে? এখানে কিন্তু সবগুলা শর্ত কিউ আর এর দিছে। তাহলে কিউ আর এর যদি দেয়, তাহলে ভালো করে বুঝো, তাহলে কিউ আর সমান কি হবে? এই কিউ আর সমান হবে আমাদের 2ডি। ডি যদি কিউ আর এর অর্ধেক হয়, তাহলে কিউ আর হবে ডি এর দ্বিগুণ, তাহলে কিউ আর সমান হবে 2ডি। এটা বুঝলাম। তো এখানে দেখো, ডিই না বললে হচ্ছে এই বাহুগুলা দ্বারা প্রকাশ করতে চাইছে, পিই পিডি এগুলা, পিই পিডি এগুলা না, তাহলে পিই পিডি এগুলা দ্বারা যদি তুমি ডি কে ডিফাইন করতে চাও, তাহলে কি হবে? দেখো ভালো করে চিন্তা করে দেখো, তোমার দেখো ভালো করে, এই যে এটাতে বিয়োগ বিধি যেটা, এটা কাজ করতেছে। দেখো এই যে এই পি বিন্দু থেকে পিডি আসতেছে এইদিকে, পি বিন্দু থেকে ই বিন্দু থেকে এই যে পি আসতেছে, এই দুইটার প্রান্ত বিন্দু কি ভাই? একই। তাহলে আমি যদি এখানে পিডি, আচ্ছা আমি এ যদি করি, আমি যদি ডি বের করবো না, ডি, তাহলে হচ্ছে আমাদের শেষটা শেষ বিন্দু থেকে শুরু হয়, তাহলে এটা আমি এইভাবে ধরি। দেখো এটা যদি আমি এই পি কে সামনে লিখি, ভালো করে বুঝো, এই যে পিই মাইনাস পিডি যদি দিই, পিই মাইনাস পিডি যদি দিই, তাহলে কি হবে ভাইয়া? পিই মাইনাস পিডি ইজিক্যাল টু হবে, ভালো করে চিন্তা করো, পিই মাইনাস পিডি ইজিক্যাল টু হবে, মানে বিয়োগ বিধি চিন্তা করতেছে, কারণ অনেকটাতে বিয়োগ আছে, ঠিক আছে? আর যোগ বিধি এটাতে খাটবে না, কেন? আমি দেখতেছি যে এই দুইটা এই দিকে আসতেছে, ঠিক আছে? তাহলে যোগ বিধির জন্য তোমার হচ্ছে অন্য সূত্র, তোমরা দেখছো যে দুইটার দিক হচ্ছে একই হওয়া লাগে, যে এইভাবে একই দিকে যাওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে পিই মাইনাস পিডি ইজিক্যাল টু কি হবে বলো? পিই মাইনাস পিডি ইজিক্যাল টু হবে আমাদের এই যে শেষটা শেষ বিন্দু, তো পিডি হচ্ছে এখানে শেষ, তাহলে শেষটা শেষ বিন্দু থেকে প্রথমটা শেষ বিন্দু থেকে এই যে ডি, তাহলে পিই মাইনাস পিডি ইজিক্যাল টু হবে ডি, পিই মাইনাস পিডি ইজিক্যাল টু ডি হবে। তুমি অন্যভাবে যদি বের করো, আলটিমেটলি হচ্ছে ক্যালকুলেট করে ডিই সমান পিই মাইনাস পিডি পাবা। তো এই যে কিউ আর তো আছেই আমরা, তো 2 ডিইর জায়গায় আমি কিন্তু পিই মাইনাস পিডি বসাইতে পারতেছি, পিই মাইনাস পিডি বসাইতে পারতেছি। সো কিউ আর সমান কি ভাইয়া? 2 ইন্টু পিই মাইনাস পিডি, 2 ইন্টু পিই মাইনাস পিডি, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে এডি প্লাস টি কত? আচ্ছা দেখি আমরা আগে ত্রিভুজটা কি বলছে, ত্রিভুজ এবিসি। তো ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, এই যে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু বলছে ই, তাহলে আমাদের এডি প্লাস ডি এর মান বের করতে হচ্ছে। দেখো এই যে, তো আমরা এগুলার বাহুর দিক দিয়ে মনে করো, এটার দিকে এই দিকে, এটার দিকে এই দিকে, তাইলে এটার দিক হবে এই দিকে, আমরা এগুলার দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এডি প্লাস ডি এর কথা বলছে, তো আমার এখানে ডিরেক্ট প্লাস দিয়ে দিচ্ছে না, আমি ওইভাবে শর্ত এখানে দিয়ে দিয়েছি, এডি তো এইটা, এডি প্লাস ডি একই দিকে দিয়ে দিলাম, তাদের দিক যেইভাবে বলছে এইভাবে দিলাম, এডি প্লাস ডি। এডি প্লাস ডি সমান কি হবে? দেখো এডি প্লাস ডি, তাহলে এটা ভেক্টরের কোন সূত্রতে যাইতেছে? আমাদের যোগ যেটা, এটা, ঠিক আছে? তো ভেক্টর যুগের ত্রিভুজ বিধি যাইতেছে, তাহলে ভেক্টর যুগ যেহেতু, তাহলে যুগের ক্ষেত্রে কি ভাইয়া? প্রথমটার আদি বিন্দু থেকে শেষটা শেষ বিন্দু, তাহলে প্রথমটাই যে প্রথম এটা না, এটা আদি বিন্দু এ, শেষটা শেষ বিন্দু ই, তাহলে এ থেকে ইতে যাবে, এ থেকে ইতে যাবে, আনসার হবে এ ই, এ থেকে ই, এটা, ঠিক আছে? এই এ ই হবে, এই এখানে সরাসরি বলে দেয় না, তাহলে এই এর পরিচয় আরেকটা আছে, এই যেটা, এটা যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই হচ্ছে টোটাল এসি এর অর্ধেক, তাহলে আমরা চাইলে এই সমান হাফ এসি লিখতে পারবো, কারণ ই যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই হচ্ছে টোটাল এসি এর অর্ধেক, তাহলে এই সমান হাফ এসি লিখতে পারবো। তুমি হচ্ছে এই যে এর জায়গায় হাফ এসি বসাইতে পারবো, হাফ এসি এখানে তো আছে, হাফ এসি আছে, এটাই আনসার, ঠিক আছে? এরপরে দেখো এটাতে বসে পি ও কিউ যথাক্রমে বিডি ও এসি বা এসি এর মধ্যবিন্দু, যেখানে এবি সমান্তরাল সিডি। আচ্ছা এটার সহজ শর্ত, এই যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় যদি মানে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর যোগফল যদি সংযোজক সরলরেখা বের করো, তাহলে এই যে এটার সূত্র আছে না, আমরা এটা এইভাবে পড়ে আসছিলাম,
যে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। সো এর যে মনে করো এ বি দেন হচ্ছে সিডি একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। সো এটার কর্ণদ্বয় মনে করো এটা। তো এই যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু মানে এই যে বিডি কর্ণ আছে, এটার মধ্যবিন্দু পি, এটার মধ্যবিন্দু কিউ, ঠিক আছে। তাহলে এই পি কিউ সমান হবে কি জানো? এই পি কিউ সমান হবে এই যে আমাদের এই যে দুইটা আছে না ডিসি আর এবি, এই দুইটা বাহুর অন্তর, কি ভাইয়া, এই দুইটা বাহুর অন্তরের অর্ধেক। তাহলে এই পি কিউ সমান হবে হাফ, এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, ডিসি মাইনাস এবি, ডিসি মাইনাস এবি। এটা হচ্ছে একটা শর্ত, পি কিউ সমান। আর যদি এটা এরকম হয় ভাইয়া, তোমাকে দেখাই, এটা যদি তোমার এরকম হয়, সরি ওকে, এটা যদি এরকম হয় লাইক এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে, কি দিছি এ বি সি ডি ট্রাপিজিয়াম, এবং এই যে এই বাহুর মধ্যবিন্দু পি এবং এই বাহুর মধ্যবিন্দু কিউ যদি হয় এবং পি কিউ সমান যদি বের করতে চাও এবং এইগুলো যদি এই দিকে থাকে, তাহলে এই পি কিউ সমান হবে, পি কিউ সমান হচ্ছে হাফ ইন্টু পি কিউ সমান কি হবে, এই যে হাফ ইন্টু এই দুইটা বাহুর যোগফল, এ বি আর ডিসির যোগফল। তো এ বি প্লাস দিক দেখবার ডিসি, এ বি প্লাস ডিসি। আমরা দেখছি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখা যদি বের করতে চাও, তাহলে এটা ইকুয়াল টু আসে বাকি যে দুইটা সমান্তরাল বাহু আছে এই দুইটার বিয়োগফলের অর্ধেক, ঠিক আছে। আর ট্রাপিজিয়ামের সরাসরি বাহু, এই যে এই বাহু দুইটা যদি সংযোগ সরল রেখা যেটা আছে এটার মান যদি বের করতে চাও, তাহলে এটা হয় আমাদের ট্রাপিজিয়ামের যে সমান্তরাল দুইটা বাহু আছে এই দুইটার যোগফলের অর্ধেক, ঠিক আছে। এটা আমাদের উপপাদ্যই ছিল। তাহলে এটা দেখে দেখো আমরা পি কিউ সমান কি লিখতে পারবো, এই পি কিউ সমান লিখতে পারবো হাফ ইন্টু এই যে ডিসি এবং এবি এর বিয়োগফল, ডিসি এবং এবি এর বিয়োগফল। কারণ হচ্ছে এটা আমরা এখানে দেখতেছি এই যে কর্ণ দুইটার মধ্যবিন্দু সংযোগ রেখাংশ বলছে, ঠিক আছে। পি ও কি হচ্ছে বিডি এসি এর মধ্যবিন্দু, বিডি আর এসি এর মধ্যবিন্দু, এই দুইটা তো কর্ণ। এবি সমান্তরাল সিডি তো বলছেই, ঠিক আছে। তো এবি সমান 5 বলছে, ভালো করে বুঝো, এবং সিডি সমান 7 বলছে, তাই তুমি এখানে বসে দিতে পারো হাফ ইন্টু সিডি সমান হচ্ছে 7, ঠিক আছে, সিডি সমান হচ্ছে 7। তাহলে এটার নাম মান হচ্ছে 7, মান তো আর মান ওটার মান আমি বসাইতেছি, মাইনাস এবি কত, এবি হচ্ছে বলছে আমাদের 5, ঠিক আছে। তো এখান থেকে আসবে হাফ ইন্টু 7 থেকে 5 গেলে 2, এটা কাটাকুটি করলে আনসার আসবে 1। আচ্ছা, এখানে যে এগুলা বসাইতেছি এগুলা সিডি আর ডিসি একই কথা, কারণ এগুলো আমি মান বসাইতেছি, মান মডুলাসের যে মান, এই যে সিডি সরাসরি, এটা ভেক্টর না, এটা কিন্তু ভেক্টর না। এটা দেখো আমি এই যে সিডি ভেক্টরের মান দুইভাবে লিখতে পারি, এই যে এটা সিডি হচ্ছে এখানে ভেক্টর বুঝাইতেছে, আমি যদি সিডি কে শুধু এইভাবে লিখি তাহলে এটা সিডি এর মান বুঝায়, শুধু এইভাবে লিখলে সিডি এর মান বুঝায়, অথবা এটা কি হচ্ছে আমি সিডি ভেক্টর দিয়ে এইভাবে মডুলাস দিয়ে মান লিখতে পারি, শুধু সিডি লিখলেও মান বুঝায়। তো এই ডিসি এর মান যত আর কি, দৈর্ঘ্য যত, সিডি এর দৈর্ঘ্য একই কথা। আর ভেক্টর হইলে অন্য কথা, এটা দিক বুঝে, যে এটা এইদিকে এইগুলো বুঝে আর কি। তো এটা আনসার হচ্ছে 1, এটা আমরা বুঝছি, ঠিক আছে। ওকে, এরপরে এটা দেখো এক্স ও ওয়াই যথাক্রমে পি কিউ এবং এস আর এই দুইটা বাহুর মধ্যবিন্দু, তাইলে এবং পি এর সমান্তরাল কিউ আর বলছে, তাহলে এখান থেকে আর কোনো চিন্তা নেই, এক্স ওয়াই বের করতে হচ্ছে, এই এক্স ওয়াই কি হবে, কারণ এটা শর্ত আমি পড়াই দিচ্ছি, এক্স ওয়াই সমান হবে বিপরীত বাহু দুইটার যোগফলের অর্ধেক, তাহলে হাফ কিউ আর প্লাস পিএস এই দুইটার যোগফলের অর্ধেক। তো তুমি এখানে মান বসাবা আর কি, এখানে তুমি এই যে কিউ আর এর মান হচ্ছে 10, আমি মানটা বসাই দিচ্ছি এখানে, কিন্তু সরাসরি এমসিকিউর জন্য শর্টকাট। পিকিউ কত, পিকিউ হচ্ছে 6, যে পিকিউ 6, পিএস এটা পিএস, তো এটা পিএস, ওই পিএস 6 বলছে, তাহলে এটা কি হবে হাফ ইন্টু 10 আর 6 16, এটা থেকে আনসার আসবে 8 সেন্টিমিটার। বুঝছি আমরা ভাই, মেবি ক্যামেরার দিকে তাকাইতেছি না, আচ্ছা সরি ফর দ্যাট, ক্যামেরার দিকে তাকানো উচিত। তো বুঝতেছো নাকি বুঝতেছো না ভাইকে বলো, 40 মিনিট তো পড়াই ফেললাম, তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না? সাউন্ড কি রেকর্ড হইতেছে? হওয়ারই কথা। এই যে আমাদের যে এটা কাস্টমাইজ কি বলে স্মার্ট ওয়াটার বোটল বা ওয়াটার পট যেই বলো, এই যে এটা যে আমরা লঞ্চ করছিলাম না, এটাতেই পানি খাইতেছি, আলাদা একটা শান্তি, নিজের কোম্পানি, নিজের তোরই যাই হোক, এটা আমার কোম্পানির প্রোডাক্ট না। আচ্ছা, তোমার তো আমি গিফট দিছি, যাই হোক গিফট দিছি, আবার নিয়েও নিতে পারি, আমি আবার ভালো মানুষ না, যাই হোক। তো এই যে এটা যদি তোমরা গিফট পাইতে চাও, আমি তো স্টুডেন্টদেরকে গিফট দেবো, এটার দামও অনেক বেশি, বুঝছো? কেমনে গিফট দেবো? আমি ভালো কোনো কন্টেস্ট দিই,
তোমরা বলো কিরকম কন্টেস্ট দেওয়া যায়? এক্সামে টপ করলে কি দিব? এটা দাম অনেক, বুঝছো? যদি দিতে পারি দেখি সামনে তোমাদেরকে এগুলো দেওয়া যায় কিনা দেখি, বুঝছো? যারা আমাদের এখান থেকে মনে করো ভালো রেজাল্ট করবা, সবচেয়ে বোর্ডে টপ করবা, এদেরকে শুধু এগুলা না, আমরা আরো ভালো গিফট দিব, আরো ভালো ভালো গিফট দিব। সো তুমি মনে করো ভালো রেজাল্ট যদি করো, আমাদের যে কোর্সগুলোতে আছে এদের মধ্যে টপ 10 যারা থাকবে, সবার মধ্যে রেজাল্ট যাদের এসএসসিতে থাকবে, তাদেরকে হচ্ছে শুধু এটা না, এটার সাথে টি শার্ট দিব, সাথে আরো এক্সট্রা গিফট দিব, আরো অনেক প্রোডাক্ট আসলে সবগুলা প্রোডাক্ট একসাথে গিফট একটা বক্সে পাঠিয়ে দিব। তোমরা এটা কেন বলতেছি, মনোযোগ দিয়ে পড়ো, এখনো হাতে অনেক সময় আছে, 40 দিন আছে, চাইলেই কিন্তু তুমি অনেক ব্যাক বেঞ্চের স্টুডেন্টদের মতো অনেক পিছিয়ে থাকলেও কামব্যাক করতে পারবা। আচ্ছা, একটা জিনিস ভাই তোমাকে বলি, তুমি জানো, এই যে তুমি স্টুডেন্ট, তুমি জানো এইটা যে তুমি এখন পড়তেছো না, এবং তুমি যে পড়তেছো না এর ফলে তুমি যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা না, তুমি যে পড়তেছো না, ফাঁকি দিতেছো, এটা তুমি বুঝতেছো, ফিল করতেছো। তুমি ফোন স্ক্রল করতেছো, আবার ঘুমানোর সময় চিন্তা করতেছো, আরে আজকে তো পড়া হইল না, দেন হচ্ছে তাহলে তো আমার ভালো রেজাল্ট করতে পারবো না, আমার এখানে পারি না, এখনো অনেক জিনিস বাকি আছে। তুমি এটা চিন্তা করে ঘুমাইতেছ যে কালকে উঠবো ফাটাইয়া দুমায়া পড়বো, দেন কালকে আবার সেম জিনিস আসতেছে, সেম মনে হইতেছে আরে ভাই একটু মোবাইল টিপাই, দেন হচ্ছে রাত্রে পড়বো, দেন রাত্রে মনে হয় আরে একটু ঘুম লাগতেছে, এখন একটু ঘুমাই যাই, ঘুম থেকে একদম সকাল ফজরের সময় বুড়ে উঠবো, উঠে আবার পড়বো, দেন ফজরের সময় এখন তো এত বেশি ঘুম, আর একটা কাজ করি একসাথে উঠে হচ্ছে জোহর থেকে পড়তে বসি, পরে তখন আবার আরেকটা কাজ পড়ে গেলো, বা ওই ফোন টিপতেছো, অন্য কোনো ইয়ে করতেছো। তুমি ভাবতেছো যে আমি কাল থেকে পড়া শুরু করো, ভাইয়া বলি, তুমি ভাবতেছো যে আমি কাল থেকে পড়া শুরু করবো, এবং তুমি চিন্তা করো এই কাল থেকে পড়া শুরু করবা, এইটা ভেবে তুমি হয়তো 1 ফেব্রুয়ারি প্ল্যান করতেছো যে আমি 1 ফেব্রুয়ারি, আগামীকাল 1 ফেব্রুয়ারি, কথার কথা এই আগামীকাল থেকে পড়া শুরু করব, এটা করতে করতে আছে চলে আসছে 22 ফেব্রুয়ারি, তুমি এখনো পড়া শুরু করতে পারো না। এরকম স্টুডেন্ট আসো না? নাই, অবশ্যই আসো। এটা কেন হয়? কারণ তুমি আগামীকাল বলতে কিছু নাই ভাই, আগামীকাল আসবে না, তোমার পড়া স্টার্ট করতে মনে হইতেছে এখন তুমি বেডে শুয়ে আছো, রাত 3টা বাজতেছে, রাত 3টা, কথার কথা। যারা ফাঁকি বাস তোমাদের জন্য বলতেছি, যারা চাইতেছো বলতেছো মনে ভাবতেছো আমি আগামীকাল থেকে শুরু করব, তুমি যদি এখন এই ভিডিওটা দেখো ভাইয়া, তুমি আগামীকাল তোমার জীবনে আসবে না। এখন যদি রাত 3টা হয়, ঠিক আছে, তুমি যদি অসুস্থ থাকো বা যেরকমই থাকো না, যে অবস্থায় থাকো, তুমি এখন আইসা টেবিলে বসো এবং এখন আইসা পড়া শুরু করো, তাইলেই তোমার পড়া হবে না, এলে পড়া হবে না। যে একটা 5 মিনিটস রুলস আছে, যে তুমি একটা জিনিস করবা ভাবতেছো, ওইটা 5 মিনিটের মধ্যে ওইটার জন্য তুমি ইয়ে হয়ে যাবা, রেডি হয়ে যাবো, ওইটা করতে বসে যাবো। এটা হচ্ছে 5 মিনিটস রুল। অনেকে বলে না এটা, তো এত রুল টুল আমি বুঝি না ভাই। তুমি পড়া শুরু করবা মানে এখন থেকে শুরু করবা, ঠিক আছে? তুমি পড়া শুরু করবা মানে এখন থেকে শুরু করবা। এখন এটা দেখতেছো না, ফোনটা রেখে আর একটা রিলসও না, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখারও দরকার নেই, তুমি এখন থেকে উঠে পড়তে বসো, কারণ তোমার ওই আগামীকাল জীবনে আসবে না। আর তুমি যদি বলো আরো 10 মিনিট ফোন স্ক্রল করি পরে পড়তে বসবো, ওই 10 মিনিট আর শেষ হবে না। এজন্য পড়া শুরু করো মানে এখন থেকে শুরু করবা, নাইলে এই যে আগামীকাল বলে এখানে যে 22 দিন চলে গেছে, এইভাবে অনেকের বছর চলে যায়, আমার নিজেরও যায়। যদিও আমি ওই যে তোমাদের ক্যালকুলেটার হ্যাক্সের ভিডিওটা ভাবছিলাম ওই যে শেষ করে আমি ফেব্রুয়ারির 5-6 তারিখের মধ্যে দিয়ে দিব, তো ওইটা এখনো রেডি করতে পারিনি যে আমি ক্যালকুলেটার হ্যাক্সের ভিডিও দিব, ওইটা আমাকে রেডি করতে হবে। ওই যে আলসামি বলতে আমার অনেক চাপ আছে, সেজন্য আমি চাইয়াও পারি না আর কি। বাট তোমাদের তো পড়ালেখার বাইরে আর কিছু নাই, তোমাদের পড়া উচিত। এটা শেষ ক্লাস, এজন্য হালকা পাতলা এক্সট্রা কথাবার্তা বলতেছি, তোমরা আবার বিরক্ত হইও না, সরি ফর দ্যাট, তোমাদের সময়টা আমি নষ্ট হইলে যাও। এটার আনসার 8 ছিল, হয়ে গেছে। এইবার এ বি এর মধ্যবিন্দু ই, এ ও বি এর অবস্থান ভেক্টর এ বি হলে ওই কোনটা আছে দেখি আমি একটা, ও হলো ভেক্টর মূল বিন্দু, এ বি এর মধ্যবিন্দু ই। আচ্ছা, এ ও বি এর অবস্থান ভেক্টর হচ্ছে এ বি। ওকে, মনে করলাম এই যে এ বি হচ্ছে এটা, ঠিক আছে, এ এটা, বি এটা। সো এ বি এর মধ্যবিন্দু বলছে হচ্ছে আমাদের ই, ঠিক আছে, এবং এ ও বি হচ্ছে আমাদের, এ হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে, এবং ওই বের করতে বলছে তোমাকে, ও হচ্ছে ভেক্টর মূল বিন্দু, মানে একটা ভেক্টরের মূল বিন্দু মনে করো, ঠিক আছে, তোমাকে কি বের করতে বলছে? ও ই বের করতে বলছে,
এটা কি কোয়েশ্চেনে কোনো সমস্যা করছে? ও এই বের করতে বলছে, মানে এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলছে হয়তো, আই থিঙ্ক। ও হলো ভেক্টর মূল বিন্দু। ও আচ্ছা, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, তাইলে ওই বের করতে বলছে তোমাকে। এই ও আবার বলতেছে ভেক্টরের মূল বিন্দু, দ্যাট মিন্স ভেক্টরের মূল বিন্দু থেকে কোন ভেক্টর পর্যন্ত দূরত্বটা আছে ওই ভেক্টরের অবস্থান ভেক্টর, দ্যাট মিন্স তোমাকে ই বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলতেছে। সো এটা সহজ। এই যে মনে করো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক আছে, এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। সো এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি হয়, এটার মধ্যবিন্দু যদি আমাদের মনে করো সি হয়, তাহলে এই সি সমান হবে দেখো সি সমান কি হবে, এটা মধ্যবিন্দু না, তাহলে এই দুইটার যোগফলের অর্ধেক। মধ্যবিন্দু আমরা এইভাবে বের করতাম না, এই দুইটার যোগফলের অর্ধেক। তো সেম ভাবে এখানে কি করবা, হাফ ইন্টু যোগফলের অর্ধেক মানে কি ভাই, এই দুইটা যোগ করবা, এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর যোগ করবা, পরে 2 দিয়ে ভাগ দিবা। এটা হচ্ছে আনসার। এটা সুন্দর করে হাফ ইন্টু এ প্লাস বি এইভাবে লিখতে পারো, হাফ ইন্টু এ প্লাস বি এইভাবে লিখতে পারো। সো এখানে ই বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলছে। ই বিন্দুর অবস্থান ভেক্টর এটার সাপেক্ষে কি হবে, হাফ ইন্টু এই যে এটার অবস্থান ভেক্টর প্লাস এটার অবস্থান ভেক্টর, মানে ই হচ্ছে মধ্যবিন্দু, তো হাফ ইন্টু এ প্লাস বি, হাফ ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আনসার। এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি। আচ্ছা, সি বিন্দুতে এ বি রেখাংশ 1 2 অনুপাতে অন্তর্ভুক্ত হলে কোনটা সঠিক আছে? এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর এইটা, ঠিক আছে। তো সি বিন্দুতে তোমাকে বলছে সি বিন্দুতে এ বি রেখাংশ 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, যে একটা কাহিনী আছে ভাই। তোমাকে এটার আগে একটা জিনিস বুঝাই, মনে করো এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে। সো এটা মনে করো যে কোনো একটা বিন্দু, মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা বিন্দু এস। কথা এই এস বিন্দুটা, এই এস বিন্দুতে পি কিউ রেখাংশ আমাদের এম অনুপাত এন, অথবা অনেকে M1 অনুপাত M2 বলে, ঠিক আছে। তো আমি মনে করলাম যে এম অনুপাত এন এ অন্তর্বিভক্ত হয়েছে, মানে এইটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, তাহলে এই পিএস অনুপাত এস এস কিউ যদি তুমি কল্পনা করো, তাহলে এই পিএস এর মান হচ্ছে এম, এস কিউ এর মান হচ্ছে এন, দ্যাট মিনস এম অনুপাত এন, এইভাবে আসে। তো আমাদের এইটা এরকমই বলছে, মনে করো এই পি কিউ রেখাংশকে এস বিন্দু এম অনুপাত এন এ অন্তর্বিভক্ত করছে, তাহলে এই এস বিন্দুর স্থানাঙ্ক তুমি কেমনে পাবা, ঠিক আছে। তাহলে এই এস বিন্দু স্থানাঙ্ক তুমি এমনে পাবা, দেখো এস বিন্দু স্থানাঙ্ক, এটা অবস্থান ভেক্টর বলছে না। তো মনে করলাম পি বিন্দুর অবস্থান ভেক্টর পি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কিউ, কথা। তাহলে এই এস সমান হবে, দেখো তুমি এই অনুপাতগুলোকে এইখানে যোগ দিবা, এইখানেও যোগ দিবা, ঠিক আছে। কি বলছি, এই অনুপাত যেই দুইটা আছে এটাকে এইখানেও যোগ দিবা, এইখানেও যোগ দিবা। তো এই যে এম আছে না, এটার সাথে গুণ হবে এটার পরেরটা, এটার সাথেরটা না, এটার পরেরটা, বিপরীত যেটা আছে এই যে কিউটা, ঠিক আছে। এই এন যেটা আছে এটার সাথে গুণ হবে এটা, এন এর সাথে গুণ হবে পি, এইভাবে হবে আনসারটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র, বাইকে বুঝাইতে পারছি। মনে করো এম অনুপাত এন অন্তর্বিভক্ত করছে, সো এই যে এম আর এন অনুপাতগুলাকে উপরেও যোগ দিবা, নিচেও যোগ দিবা। এরপরে এই যে অনুপাতটা আছে এটার সাথে কার অবস্থান ভেক্টরের গুণ হবে, এইটার সাথেরটা না, কিন্তু এটার বিপরীতে যেইটা আছে ওইটার অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। আর এটার সাথেরটা না, বরং এটার বিপরীতে যেটা আছে ওইটা অবস্থান ভেক্টর গুণ হবে, এটাই হচ্ছে আনসার। তো তুমি যদি এখানে যেটা আছে ওইটাকে যদি এইভাবে চিন্তা করতে চাও, আমি একটা কাজ করি, এটাকে লক করে দিই, তোমরা কি বুঝতেছো না? দেখো ভাই, এই জিনিসগুলো কিন্তু তোমাকে একদম ক্লিয়ারলি পরিষ্কার করে বুঝাইতে চাইতেছি, এটাকে ছোট করে দিই। তোমার আমার জীবন তরি কোথায় গিয়ে থামবে বলো রে। এই যে এবি রেখাংশ সি বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে, 1:2 অনুপাতে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। এ বি সি বিন্দু অবস্থান ভেক্টর এ বি সি, দ্যাট মিন্স এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, এটা মনে করো সি বিন্দু, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের সি। তো আমাদের এটা বলছে যে এই সি বিন্দুতে, ভালো করে বুঝো, আমাদের বলছে এই সি বিন্দুতে রেখাংশটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, 1:2 সি বিন্দুতে এ বি রেখাংশটা 1:2 বিভক্ত হয়েছে, দ্যাট মিন্স এ টু বি, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা বুঝেছে তুমি। সিরিয়াল মেনটেন করো যে এ বি রেখাংশ 1:2 অন্তর্ভুক্ত হয়েছে। যদি বলতো বি এ রেখাংশ, তাহলে এটা হইতো 1, এটা হইতো 2, বি এ যদি বলে। তো এ বি, এ আগে আসছে, এ থেকে হচ্ছে ফার্স্টের অনুপাত, বি তে পরে হচ্ছে শেষের অনুপাত। এটার তুমি সি বিন্দুর অবস্থান ভেক্টর কেমনে বের করবা? সো সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এখানে সি, তো সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে, ভালো করে বুঝো, সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে তোমার ফার্স্টে অনুপাত দুইটা যোগ দিবা, এখানে এই অনুপাত যোগ দিলাম,
নিচে হচ্ছে অনুপাতটা যোগ দিলাম, ভাই কি যোগ দিতে পারছি? ওকে, এবার এই যে 1 এর সাথে কোনটা গুণ হবে? এই যে এইটার অবস্থান ভেক্টর, এই যে এটা গুণ হবে, ঠিক আছে? এই 2 এর সাথে এটার সাথে কোনটা গুণ হবে? এটা গুণ হবে, ঠিক আছে ভাই? তো এখানে সূত্রটা দেখিয়ে দিলাম, এটা গুণ হবে। তো এখান থেকে কি পাবা দেখো, নিচে পাইলাম 3, উপরে পাইলাম b প্লাস 2a, উপরে কি পাইলাম? b প্লাস 2a, সো b প্লাস 2a বাই 3, b প্লাস 2a b প্লাস 2a ডিভাইডেড বাই 3। এটাকে সুন্দর করে সাজাইলে তুমি এইভাবে লিখতে পারবা যে 2a এ যদি সামনে লিখে দিলে 2a প্লাস b ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমাদের সি বিন্দু অবস্থান ভেক্টরের মান। সো এটা হচ্ছে আমাদের আনসার হওয়ার কথা, পৃথিবী উল্টে গেলেও এটা আনসার হবে। তো সি বিন্দু অবস্থান ভেক্টর কি পাইছি ভাই? 2a প্লাস b বাই 3, 2a প্লাস b বাই 3 যে এখানে আছে, এটাই হচ্ছে আনসার। দেখছো ইজি না? তো সেম দেখো, এ বি সি এর অবস্থান ভেক্টর এ বি সি এইভাবে দিয়ে দিছে, সি এ বি কে 5:1 বিভক্ত করছে। দেখো আবার আসছে, এই যে আবার আসছে, এটা আবার বুঝাইতেছি। এই যে এ বি এটাকে সি কি করছে? 5:11 অনুপাতে বিভক্ত করছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি বলছে। তাহলে সি সমান কত? স্মল সি সমান কত বের করতে হচ্ছে? স্মল সি সমান হবে, দেখো ভালো করে বুঝো, স্মল সি সমান কি হবে? সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে, ফার্স্টে অনুপাতগুলা উপরে এবং নিচে যোগ দিব, যোগ দিছি। তো এই অনুপাতের সাথে কার অবস্থান ভেক্টর গুণ হবে? এটার বিপরীতে যেটা আছে, এই যে বি, তো এটার সাথে এই বি গুণ হবে, এবং এই যে এটার সাথে কোনটা গুণ হবে? এটা গুণ হবে, ঠিক আছে? সো এইটাই শেষ। তাহলে এখানে পাইলাম আমরা 5b প্লাস 11a, আর নিচে পাইলাম 5 আর 11 হতো 16। তাহলে এটা আনসার হওয়ার কথা। দেখো এই সি সমান কি পাইলাম? 11 একে সামনে দিই, তাইলে হচ্ছে আমরা 11 একে সামনে দিই, 5b কে পরে দিই, সিরিয়াল যদি এইভাবে দেই, নিচে 16। সো এইটা হচ্ছে আনসার আছে, ঠিক আছে? 11a প্লাস 5b, 11a প্লাস 5b, বা ওই যে 5b প্লাস 11a, এই যে 5b প্লাস 11a প্লাস 16 ইকুয়াল টু 16 শেষ হইছে, ঠিক আছে? এই যে এটার সাথে এটা মিলে গেছে, সমস্যা নেই। সো এটাই আনসার। ইজি না? ইজি, বলো ইজি না? একদম ইজি। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে না? এই জিনিসটা অনেকে নতুন আসছে। এই যে ভেক্টরে এই যে ব্যাপারগুলা, যখন কঠিন কোনো ম্যাথ আসবে এবং তুমি জাস্ট কত সুন্দর কনসেপ্ট, এটাতে সারা জীবন মনে থাকবে। এটাতে যখন আনসার করে ফেলতে পারবা, তো এই সেম কোয়েশ্চেনটা অন্যজন পারবে না, তখন অন্যজন থেকে তুমি আগেই থাকবা। অ্যান্ড দ্যাটস দ্য থিং। এইভাবেই আমরা শিখতেছি এবং এইভাবেই হচ্ছে আমরা শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো পুলাপান দেখো, এই যে ডিইএফজি সামান্তরিকের দুইটা কর্ণ ডিএফ ও ইজি হলে ইও সমান কি বলছে? দেখো এই ইও সমান কি হবে? ইও সমান অজি বলছে। ইও সমান অজি অবশ্যই, কারণ হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর হচ্ছে তারা কি করে, মানে সমদ্বিখণ্ডিত হয়, এটা আমরা জানি। দিলে ইওর দিকে ওইদিকে, অজির দিকে ওইদিকে, সো ইও সমান অজি সমান, এটাকে আমরা হাফ ইজি বলতে পারি। তাহলে এইগুলো হচ্ছে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই ইও সমান কি হবে? ইজি এর অর্ধেক। তাহলে ইও সমান আমাদের হাফ ইজি হবে। ইজি তো বুঝতে আসছে যে ফুল কর্ণটা, আর অজি সমান এই যে অ থেকে জি, ভেক্টরের সাইনটার দিকটা দেখো, অজি সমানও হাফ ইজি লিখতে পারবো। দ্যাট মিন্স আমাদের প্রথমটা সঠিক আছে এখানে। এরপরে ডিজি সমান, দেখো ডিজি, এই ডিজি সমান হচ্ছে বলছে হাফ ডিপি, হাফ ডিপি প্লাস হাফ ইজি। আমরা দেখি এটা, তো দেখো আমরা এখান থেকে এমনি বুঝতেছি। দেখো এই যে ডিও প্লাস ওজি সমান, দেখো এই যে ডিও প্লাস ওজি, এটা সব আমরা ইজিলি লিখতে পারবো। এটার দিক যেই দিকে গেছে এটাও সেম দিক থেকে শুরু হয়েছে, তাহলে এটা যোগ বিধি। তাইলে যোগ বিধির সূত্র শর্ত কি? প্রথমটার আদি বিন্দু থেকে শেষটা শেষ বিন্দু, তো এটা আনসার হবে ডিজি, কারণ প্রথমটা আদি বিন্দু যে ডি, শেষটা শেষ বিন্দু জি, তাহলে ডি টু জি হবে, এটা আনসার হবে ডিজি। আমাদের ডিজি সমান পাইতেছি ডিও প্লাস ওজি। এই ডিও মানে কি? এই ডিও হচ্ছে ডিএফ এর অর্ধেক, তাহলে এটাকে আমরা হাফ ডিএফ লিখতে পারবো। এই অজি হইতেছে ইজি এর অর্ধেক, তাহলে এটাকে হাফ ইজি লিখতে পারবো, এবং এখানে ডিজি আছে। সো আলটিমেটলি দেখো আমরা ডিজি সমান হাফ ডিপি, হাফ ডিএফ প্লাস হাফ ইজি লিখতে পারতেছি। ডিপি, হোয়ার ইজ ডিপি? এটাকে ভুল লিখছে, এটা ডিএফ লেখার কথা, এটা ডিএফ লেখার কথা, সরি এটা ডিএফ লেখার কথা, ডিএফ হবে। সো এই যে ডিএফ, সো এটা ঠিক আছে, এটা আনসার। আমি দেখি এটা হয়তো মিস্টেক করছে লেখার সময়, তো টাইপিং মিস্টেক যেটাকে বলে। আমার সোনার হ্যাঁ ডিএফই, সো আনসার এটা ঠিক আছে। এরপরে বলছে ওএফ মাইনাস ওই সমান ইএফ। দেখি কি বলছে, ওএফ মাইনাস ওএফ কই? এই যে ওএফ হচ্ছে এটা, ঠিক আছে? তো ওএফ মাইনাস ওই বলছে, ওএফ মাইনাস ও ই। দেখো ও টু ই, এখন কিন্তু এটা না, এখন দিক হচ্ছে এই দিকে, এইদিকে ওই যেহেতু বলছে ওএফ মাইনাস ওই, তোমাকে এইভাবে বলছে। তো এটা হচ্ছে ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি চলে আসতেছে, দুইটার প্রান্তবিন্দু একই,
হ্যাঁ মাঝে মাইনাস, ঠিক আছে। এটার আনসার কি হবে দেখো, বিয়োগের সময় শেষটার শেষ বিন্দু থেকে প্রথমটার হচ্ছে শেষ বিন্দু, ঠিক আছে। তো এখানে প্রথমটার শেষ বিন্দু হচ্ছে এফ, শেষটার শেষ বিন্দু ই, এটা আনসার হবে ই টু এফ, শেষটার শেষ বিন্দু থেকে প্রথমটার শেষ বিন্দু ই টু এফ, এটা আনসার হওয়ার কথা। এটা হয়েছে ইএফ, ওএফ মাইনাস ওই সমান ইএফ হয়েছে, ওএফ মাইনাস ওই সমান ইএফ। সো এটা তিনটাই সঠিক। দেখছো কত কনসেপচুয়াল ম্যাথ, বুঝলেই কিন্তু আনসার করে ফেলতে পারবা, ঠিক আছে। এটা আনসার হয়েছে। এরপরে এবি সমান কত বলছে, এবি সমান কত? আচ্ছা এই যে এটা হচ্ছে মূল বিন্দু, সো মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ বুঝাইতেছে, দ্যাট মিন্স এ বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে এ, এটা বুঝাইতেছে। মূল বিন্দু থেকে এ পর্যন্ত দূরত্বটাকে এ বুঝাইছে না, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। শর্ত কি, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলতেছে, বুঝে আর কি। তো আমাদের অবস্থান ভেক্টর যে বলে না, এই যে হচ্ছে আমাদের এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এই এ, এটা এ, এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের বি, এই সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের সি। অবস্থান ভেক্টরটা হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের বলছে এখান থেকে শর্ত কি আসবে দেখো, বলছে এবি সমান কত, এবি, এই এবি সমান কত ভালো করে বুঝে, এই এবি সমান কি হবে ভালো করে বুঝে, এই এবি সমান তাহলে এটা সমান হবে যে বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ, এবি সমান কি হবে বি থেকে এ বিয়োগ এবি এর মান, তাহলে বি থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, এটা থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা বিয়োগ, সো বি মাইনাস এটা হবে আনসার। তো ইজি না, দেখো বি মাইনাস এ আছে, এই যে এটা আনসার, কত ইজি, ইজি না, ইজি। এরপরে এটাতে মেবি কি বলতে হবে, সি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু হলে, বলছে সি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, সি এখানে দিছে না, এটা বাদ দাও, মনে করো বলছে এখানে সি আছে, সি বিন্দু এই এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে। এবং সি এর অবস্থান ভেক্টর সি মনে করো, সি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই সি সমান কি হবে, সি সমান কি হবে, এই যে এ বিন্দু অবস্থান ভেক্টর আর বি বিন্দু অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক, এটা তো আমরা পরে আসি মধ্যবিন্দু শর্ত থেকে। সি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে সি সমান কি হবে এ প্লাস বি বাই টু, তো এ প্লাস বি বাই টু মানে হাফ ইন্টু এ প্লাস বি, একই কথা। সি সমান হবে হাফ ইন্টু এ প্লাস বি, যেটা ইজি ছিল। আরো বাকি আছে নাকি, আছে এবি কে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, এবি কে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করবা, এডি এবং হচ্ছে বিডি, এই যে এখানেই তো আছে, তাহলে প্রকাশ করি। তো এটা শর্ত বসাই দেখো, ইজিলি বসবে শর্ত। আমরা যেটা দেখতেছি এখানে যদি আমরা যোগ বিধি খাটাইতে চাই, দেখো ইজিলি খাটাইতে পারবো। এই যে এডি এবং ডিবি একই দিকে যাইতেছে, একই দিক না, তাহলে আমাদের এই যে এডি প্লাস এই ডিবি সমান কি হবে, এটা আমরা কিসের সূত্র দিছি, যুগের সূত্র। যুগের সূত্র হলে কি হয় ভাইয়া, প্রথমটার আদি বিন্দু থেকে শেষটার শেষ বিন্দু পর্যন্ত তার ভেক্টরের দিকে, তাহলে প্রথমটার আদি বিন্দু হচ্ছে এ, শেষটার শেষ বিন্দু হচ্ছে বি, তাহলে এ থেকে বি হবে আনসার, এটা আনসার হবে আমাদের এবি। আমরা দেখো যে এবি কে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করবো না, তো এবি সমান কি পাইতেছে এডি প্লাস এবি আর বিডির মাধ্যমে প্রকাশ করতে বলছে। দেখো আমরা কিন্তু পাইছি এখানে এখনো গেম শেষ হয় না, এবি সমান পাইছি এডি প্লাস ডিবি, এবি সমান পাইছি এডি প্লাস ডিবি, এটা পাইছি। এবি সমান কি পাইছি এডি প্লাস ডিবি, এটা পাইছি না। ওকে, সো আমাকে বলছে বিডি এর মাধ্যমে প্রকাশ করতে, তাহলে এডির জায়গায় এডি আছে, এই ডিবি কে আমি বিডি করে ফেলতে পারবো, জাস্ট এটাকে মাইনাস দিয়ে দিলে উল্টে যাবে আর কি, দিক চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখান থেকে ইজিলি লিখতে পারতেছি এবি সমান এডি মাইনাস বিডি, এবি সমান এডি মাইনাস বিডি লিখতে পারতেছি, ঠিক আছে। তোমরা কি বুঝতেছো নাকি ভাই, কিন্তু সময় নিতেছি যাতে এটা বুঝতে পারি, আমি টাস্কটা সেইগুলো করে ফেলতে পারতাম। সো এডি মাইনাস বিডি হচ্ছে আনসার, দেখছো। জানি ভিডিও কি হইতেছে এখানে? আমার চুলগুলো লম্বা করে দিতে হইব আবারও, নাকি জেলা বাবরি চুল আসলো, জাকড়া চুল এইদিকে এতটা লম্বা। ওকে আনামাতি আমি শেষ করে দিই। ওকে দেখো আমরা শেষের দিকে চলে আসছি, এটা হচ্ছে আনসার। আর কোনটা বাকি আছে, এসি মাইনাস বিডি এর মান বের করতে বলছে। দেখো এসি এর টু সি, এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি, বিডি 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 বিডি, এসি মাইনাস বিডি, এটা বলছে। আচ্ছা এটা সুন্দর মতো করতে হবে, এটা সময় কি এখানে কাহিনী আছে, এই যে এখান থেকে আসো। এসি মাইনাস বিডি তো তুমি সরাসরি পাবা না, ত্রিভুজ আসতে আসতে তোমার দেখো এ থেকে অ পর্যন্ত,
ত্রিভুজ আসতেছে ভাইয়া তোমার এ থেকে ও পর্যন্ত এবং বি থেকে ও পর্যন্ত। দেখো এসি মাইনাস বিডি বলছে, এসি পুরা যাইতেছে না, এও এবং বিও যদি করো, বিও কিন্তু বিডি এর অর্ধেক, এও বিও করলে কিন্তু এই দুইটা বাহুর স্মেল পাইতেছ কি না? পাইতেছি নাকি পাইতেছি না বলো? পাইতেছি। দ্যাট মিনস কাহিনী আমাদের এখানে আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এও, আমি কিন্তু এই এও মাইনাস বিও, দেখো বিও এই দিকে দিছি, এও মাইনাস বিও দিছি, ভালো করে বুঝো, বিও এটাই দিকে দিছি, দ্যাট মিনস এটা এই দিকে, এও এই দিকে দিছি, এই বাহু এই দিকে ক্রিয়েট হবে। সো এও মাইনাস বিও দিছি, এও মাইনাস বিও, ভালো করে বুঝো, এও মাইনাস বিও। তাইলে এটা সমান কি হবে দেখো, এও মাইনাস বিও, এটা দিছি না? ওকে, তাহলে এটা সমান কি হবে ভাইয়া? ও, এটাকে হচ্ছে আমরা সুন্দরভাবে করি, এই দিকে হলে বিয়োগ বিধি বলে বুঝবে না, কারণ পান্ত কিন্তু এক হইতেছে, আমরা যুগের সূত্র দিয়ে করি, যুগের সূত্র দিয়ে করি। দেখো এই যে এ বি আছে না, এ বির সাথে বিওর দিক মিলতেছে, আমাদের বিও বলছে, বিডি বলছে না, তাহলে বিডি থেকে বিও আসে, তো আমি এ বি, এই যে এখানে বিডি দেখে হচ্ছে আমি এই দিকটা এই দিকে দিছি, ঠিক আছে? এই যে এ বি প্লাস বিও, এ বি প্লাস বিও, এটা সমান কি লিখতে পারি? এ বি প্লাস বিও, এটা যুগের সূত্র আসতেছে না দুইটার দিকে কি, তার মানে প্রথমটার আদি বিন্দু থেকে শেষটা শেষ বিন্দু, প্রথমটা আদি বিন্দু এ থেকে শেষটা শেষ বিন্দু এ ও, এটা হবে আমাদের লব্ধি এ ও, ঠিক আছে? তো আমি এটা থেকে এই যে ভালো করে বুঝো, এসি পাবো এ ও থেকে, বিডি পাবো বিও থেকে, সো আমি এই দুইটাকে এক পাশে নিতেছি, সো এ বি সমান পাইতেছি এ ও মাইনাস বিও, এটা পাইতেছি না? এ ও মাইনাস বিও সমান কি পাইতেছি? এ ও মাইনাস বিও সমান পাইতেছি আমরা এ বি। আচ্ছা, আমি হচ্ছে এইভাবে তো ক্রিটিক্যাল এইভাবে করে দিয়েছি, কারণ তোমাকে আমি একটা নিয়মে শিখাইতে চাইতেছি, এটাকে আমি এখান থেকে দেখেই বুঝে ফেলতে পারবো যে এই যে এও মাইনাস, এই যে এখান থেকে দেখেই বুঝে ফেলতে পারবো যে এটা এও মাইনাস বিও সমান এবি, ঠিক আছে? এটা আমি দেখেই বুঝে ফেলতে পারবো, বাট আমি তোমাকে একটা নিয়মে শিখাইতে চাইতেছি, যাতে এই নিয়মেই শিখা আপাতত জীবনে যাতে ভুল না হয়, কারণ এগুলাতে তোমরা দেখে শুনেই ভুল করে ফেলবা, এটাতে দেখে শুনেই ভুল করে ফেলবা, ঠিক আছে? তো এটাকে তুমি কি করতে পারো, এই এও মানে কি ভালো করে বুঝো, এই এ ও মানে হচ্ছে এসি এর অর্ধেক, তাহলে এ ওকে হাফ এসি লিখতে পারবা, মাইনাস বিওকে বিডি এর অর্ধেক হাফ বিডি লিখতে পারবা। সো এই যে আমাদের যে শর্তটা এসি মাইনাস বিডিটা পেয়ে গেছি, এখান থেকে হাফ কমন নিলে এসি মাইনাস বিডি পাইলাম, ঠিক আছে? এখানে আছে আমাদের এবি, তো একটু ওয়াইজলি চিন্তা করো, এই দুইটা এখানে গুণ হয়ে চলে আসবে না, তো বেশ আমরা এখান থেকে পাবো টু এবি সমান এই এসি মাইনাস বিডি, এটা পাবো, ঠিক আছে? টু এখানে গুণ হয়ে চলে আসবে, দ্যাট মিনস এসি মাইনাস বিডি সমান টু এবি, তো এখান থেকে টু এবি আনসারটাই মেবি আমার সামনে চলে আসে, এটা আনসার, ঠিক আছে? এরপর এটা থেকে কি বলছে দেখো, এবি সমান্তরাল সিডি এম ও এন যথাক্রমে এসি ও বিডি এর মধ্যবিন্দু, এম ও এন এসি এর মধ্যবিন্দু, তাহলে এম আর এন এসি এর মধ্যবিন্দু, তাহলে এম এন সমান বলছে কি হবে, তাহলে এম এন সমান হবে, আমরা ইজিলি জানি এটা এইভাবে দিবা, এই এম এন সমান হবে হাফ ইন্টু এটা এবং এটার যোগফলের অর্ধেক, এটা সূত্র তো পড়াইছি না, এবি প্লাস সিডির অর্ধেক, এই যে এবি প্লাস সিডির অর্ধেক, এই যে হাফ, এটাই আনসার। উফ কি ইজি না? ও ও পি যথাক্রমে এবি ও সিডি এর মধ্যবিন্দু, এবি আর সিডি, এবি বসে না, এবি আর সিডি এর মধ্যবিন্দু ও আর পি, এবি এর মধ্যবিন্দু ও, সিডি এর মধ্যবিন্দু বসে পি, ও এম পি এন কত? আচ্ছা আচ্ছা, এম ও এন এসি ও বিডি এর মধ্যবিন্দু, আগে বলছিল এম এসি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু হচ্ছে এন, তাহলে তোমাকে বলছে ও এম পি এন, তাহলে ও এম পি এন এটা কত? আচ্ছা, এটা মনে রাখবো একটা জিনিস, তোমাকে ও এম পি এন বের করতে হচ্ছে, একটা জিনিস মনে রাখবা, যে কোনো চতুর্ভুজের মধ্যবিন্দুদের চারটি বার মধ্যবিন্দুদের সংযোগ সরলরেখা দ্বারা যদি আরেকটা চতুর্ভুজ আঁকো, তাহলে এটা সামান্তরিক হয়। এটা কি হবে? সামান্তরিক। এটা সবগুলো ক্ষেত্রে সেম। তুমি যে কোনো চতুর্ভুজের চারটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা দ্বারা যদি আরেকটা চতুর্ভুজ আঁকো, এটা সামান্তরিক হবে, এটাই শর্ত, এটাই এতটুকু।